ওকে, আজকে 28 জুলাই আমাদের পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 10। তো করোনার পরে এটা আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, তো আজকে আমরা অনেকদিন পরে একসাথে আসছি। যাই হোক, আমাদের হচ্ছে করোনার আগে বেশ কিছু আমাদের হচ্ছে কি টপিক কভার হয়ে গেছে। যেমন হচ্ছে আমরা লিস্টগুলো দেখছিলাম, রাইট? আমরা হচ্ছে কাস্টম আইকন কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখছিলাম, কাস্টম ফন্ট কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখছিলাম। হ্যাঁ, টাইপোগ্রাফি নিয়ে কিভাবে কাজ করতে হয়, টাইপোগ্রাফির ইম্পর্টেন্সটা আমরা বুঝছিলাম, রাইট? দেন আমরা হচ্ছে যে প্যাডিং, মার্জিন এগুলা নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, প্যাডিং, মার্জিন, বর্ডার, কন্টেন্ট, হ্যাঁ, এগুলা দিয়ে যদি কোনো একটা জিনিস তৈরি হয় একসাথে, তারা আমরা কি বলতে পারি বলেন তো? বক্স মডেল বলতে পারি। হ্যাঁ, তো ডিজাইনের জন্য বক্স মডেলটা খুব ইম্পর্টেন্ট মনে রাখাটা, বক্স মডেলের স্ট্রাকচারটা, প্যাটার্নটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে কি কালার নিয়ে আমরা জানছি। ওকে, তো এগুলো সিএসএস এর অংশ। এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করাটা বুঝতে পারেন ধীরে ধীরে, তাহলে হচ্ছে যে প্রফেশনাল যে ডিজাইনের ব্যাপারগুলা এগুলাতে আমরা কি আসতে পারবো। তো আমরা এখন হচ্ছে যে এই কয়েকদিন আমরা যেটা করতেছিলাম যে ছোট ছোট আমরা সিএসএস এর বিষয়গুলো জানতেছিলাম। তো আমরা এরকম আরেক কিছু বিষয় জানবো, দেন এগুলাকে একসাথে ইমপ্লিমেন্ট করবো, তখন দেখবো যে এগুলার অ্যাকচুয়ালি কাজটা কেমন হচ্ছে আর কি, টোটাল একটা ভালো একটা আউটপুট পাওয়া যাবে। তো এর ধারাবাহিকতায় আমাদের হচ্ছে যে আজকে আমাদের টপিক হচ্ছে প্রথমে ব্লক মডেল, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। না, এখন আমাদের টপিক হচ্ছে এলিমেন্ট অ্যাকচুয়ালি। তো এলিমেন্ট কি আমরা জানি সবাই, রাইট? এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে যে কি, যে সমস্ত ট্যাগ আমরা ইউজ করি, ট্যাগের কি যদি কন্টেন্ট সহ ইউজ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি এলিমেন্ট। ট্যাগের কন্টেন্ট সহ যখন ইউজ হয় তখন সেটা আমরা বলি কি এলিমেন্ট। এই ক্ষেত্রে যে সমস্ত হচ্ছে যে আপনার ট্যাগের স্ট্যাটিক ক্লোজিং থাকে সেগুলো স্ট্যাটিক ক্লোজিং থাকবে, ভিতরে কন্টেন্ট থাকবে। আবার যে সমস্ত কি ট্যাগের ক্লোজিং নাই কিন্তু কন্টেন্ট ইউজ করা যায় সেগুলোর মধ্যে কন্টেন্ট ইউজ হবে। আবার যে সমস্ত ট্যাগের ক্লোজিং নেই, কন্টেন্ট নেই, সেগুলো কি ইউজ হতে পারবে, সেগুলো আমরা এলিমেন্ট বলবো। এই ক্ষেত্রে যে যে সমস্ত ট্যাগের মধ্যে কন্টেন্ট ইউজ হয় না সেগুলো হচ্ছে কি এমটি এলিমেন্ট, নাকি? আর যে সমস্ত ট্যাগের ভিতরে কি হয়, ইয়া নাই, এন্ডিং নাই, কিন্তু কি আছে কন্টেন্ট ইনসার্ট করা যায়, সেগুলো আমরা বলি কি সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট এগুলো। হ্যাঁ, আর নরমালি যেগুলো হচ্ছে কি আছে স্টার্টিং এন্ডিং কন্টেন্ট সবই আছে, সেগুলো নরমালি শুধুই এলিমেন্ট। আর এলিমেন্টের ভিতরে যখন কি আসে আরেকটা এলিমেন্ট চলে আসে তখন আমরা সেটাকে বলি কি নেস্টেড এলিমেন্ট বা চাইল্ড এলিমেন্ট, নেস্টেড এলিমেন্ট বা চাইল্ড এলিমেন্ট। হ্যাঁ, তো একই সাথে এলিমেন্টের আরেক রকম ব্যাপার স্যাপার আছে আর কি। তো আমরা এটা একটু বুঝবো, এই জিনিসটা ডিজাইনিং এর জন্য আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বিষয়টা বোঝা আর কি। হ্যাঁ, তো আমরা এটা বোঝার আগে একটা সিনারিও দেখে আসি, চলেন। সেই সিনারিও দেখে আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে কি বুঝতে সুবিধা হবে। তো এই জন্য আমি আজকে ল্যাব ক্রিয়েট করে নিই, আপনারা একটু দেখেন, দেন আপনারা করবেন। হ্যাঁ, আমাদের আজকে ল্যাব হচ্ছে যে 10। আমি প্রিভিয়াস যে ল্যাবটা ছিল আমাদের যুদ্ধের আগে, সেটার সাথে হচ্ছে যে আমরা কপি পেস্ট করে ল্যাব 10 বানিয়ে দিচ্ছি এটা। এটাকে হচ্ছে যে আমরা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। যায় বিস্কুটে যায়, আমাদের বিস্কুটে এমনিতেই পারেন। তো এখানে অনেকগুলা কোড আছে, তা আমার এগুলা দরকার। এখানে দেখানো হচ্ছে একটা কি আছে টাইটেল, তারপর হচ্ছে কি এটা এটা কিসের লিঙ্ক বলেন তো? সিএসএস এর লিঙ্ক। তারপর এটা কি, এটা হচ্ছে ফেভিকন আইকন বা ফেভ আইকনের লিঙ্ক। তারপর হচ্ছে এটা হচ্ছে আই বুটস্ট্র্যাপ আইকন, এটা হচ্ছে রিমিক্স আইকন, এটা হচ্ছে কি ফন্টাসাম আইকন। অ্যাকচুয়ালি সবগুলোর ইউজ কেস একই রকম না, চেঞ্জ কিছু না। আমি আপাতত এগুলো ফেলে দিলাম। পেজ টু আছে এবং কিছু কন্টেন্ট আছে আর কি, আমি এগুলো সব ফেলে দিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, এবং সিএস ফাইল যেটা আছে সিএস ফাইলের ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো আপাতত আমি কি ফেলে দিচ্ছি। এখানে এটা হচ্ছে কি গুগল ফন্টের লিঙ্ক। ওকে, তা আমরা এইভাবে করে হচ্ছে অফলাইন লিঙ্ক অনলাইন লিঙ্ক দুইটার মাধ্যমে কাস্টম ফন্ট ইউজ করাটা আমরা জানছি, আমরা শিখছি। আশা করি এগুলো আপনাদের খেয়াল আছে। আচ্ছা, আমি এখানে দুইটা কন্টেন্ট লিখি, একটু খেয়াল করি আমরা, চলেন। আর তার আগে আমি এটা একটু ওপেন করে নিই। নাইস, ব্ল্যাঙ্ক পেজ। আমি এখানে ধরেন দিলাম H1, H1 হ্যালো, হ্যালো কে? এটা ডোনাল্ড ট্রাম্প, ও আর কি ক্ষমতা। এগুলা বলেন না, আমরা কোর্সে শেষ করতে হবে, আমাদের কোর্সে শেষ করা খুব ইম্পর্টেন্ট, নাকি? দুইটা তো ডোনাল্ড ট্রাম্প দিলাম দুইটা, তারপরে একটা এইচআর দিই, তারপরে ধরো হচ্ছে যে আমরা একটা এ নিই, এ তো নেওয়া যায়, রাইট? এর ভিতরে নর্মালি হচ্ছে যে
এখানে হোম যা যা নর্মালি ধরেন একটা ন্যাম ভার্জন দিয়ে সেগুলোই দিলাম, ধরো 4টা দিলাম। আচ্ছা ওকে ফাইন, ফেসবুক, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে কি আরটা বানাইছে কি এখন এক্স বানাইছে একটা না, ওটা শুধু কি এক্সই লেখে এটারে। আচ্ছা এটা হলো একটা পাগল এটা। আচ্ছা তো এখানে আমরা দুরকম সিনারিও ক্রিয়েট করলাম, এই সিনারিওটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এখানে একটু হচ্ছে যে বর্ডার দিয়ে রাখি একটা, আমি একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি ডট বর্ডার। আমরা নরমালি বোঝার জন্য এরকম ইউজ করি আর কি। হ্যাঁ, ওয়ান ধরে নিলাম কি বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে, তো আমরা এটা দিলে কি হবে বলতো, বর্ডার এটা হচ্ছে জাস্ট কি একটা প্রপার্টির নাম নাকি সিলেক্টরের নাম? এটা এটা সিলেক্টরের নাম, এটা ক্লাস সিলেক্টর। হ্যাঁ, আমরা যেখানে ক্লাস সিলেক্টর কল করব সেখানে ক্লাস সিলেক্টরের ভিতরে থাকা প্রপার্টি ভ্যালুটা কি অ্যাপ্লাই হবে, রাইট? আমি এইটারে সব জায়গায় অ্যাপ্লাই করে দিব একটু, ক্লাস ইকুয়াল টু বর্ডার, ক্লাস ইকুয়াল টু বর্ডার, ক্লাস ইকুয়াল টু বর্ডার বর্ডার বর্ডার। হ্যাঁ, দ্যাটস ইট, নাইস। আমরা এটা আউটপুটে আসি, ক্লিক। এখানে এলিমেন্টগুলো দুই রকম বিহেভিয়ার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, প্রথম দুটো এলিমেন্ট সেটা নিচে নিচে বসছে, নিচের এলিমেন্টগুলো কি পাশাপাশি বসছে। এছাড়া আমরা বুঝতে পারছি জিনিসটা, এই যে নিচে নিচে বসা পাশাপাশি বসা, এই ক্যারেক্টারিস্টিক গুলো আমাদের কি একটু বুঝতে হবে। কেন বসলো, কি বৈশিষ্ট্যের কারণে বুঝলো। হ্যাঁ, এটা পাশাপাশি বসলে কি উপকার, নিচে নিচে বসলে কি কি উপকার বা কি ক্ষতি, এগুলা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে হচ্ছে ব্লক এলিমেন্ট এবং কি ইনলাইন এলিমেন্ট। ঘটনা বোঝা গেল? এটা দেখেন মানে কেন আমরা শিখবো। ধরেন আপনি একটা হচ্ছে ওয়েবসাইট বানাচ্ছেন, ধরেন W3 স্কুলে। হ্যাঁ, আমরা ধরেন HTML এ যাচ্ছি, এখানে দেখেন দেখেন এটা একটা ধরেন ব্লক। হ্যাঁ, এটা আরেকটা ব্লক, এটা একটা ব্লক বা সেকশন ধরতে পারো। ধরেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। দেখেন তো সেকশনগুলো পাশাপাশি পড়ছে না নাকি? আবার ধরেন এটা পুরোটা একটা সেকশন বা পুরোটা একটা ব্লক, এটা পুরোটা একটা ব্লক। হ্যাঁ, আবার ধরেন এইটা পুরোটা একটা ব্লক। হ্যাঁ, ব্লকগুলো নিচে পড়ছে না? তাহলে দেখেন তো কখনো কখনো আমাদের কি ব্লকগুলোকে পাশাপাশি বসানো লাগতেছে, কখনো কখনো কি আবার কি নিচে নিচে লাগতেছে। আবার একইভাবে কিন্তু কন্টেন্টগুলোর একই অবস্থা। দেখেন কখনো কখনো কি পাশাপাশি বসতেছে, আর কখনো কখনো কি নিচে নিচে বসতেছে, রাইট? হ্যাঁ, রাইট, টেবিল রো এর মতো। তাহলে আমাদের হচ্ছে কন্টেন্ট কিভাবে পাশাপাশি বসাতে হয়, কিভাবে নিচে নিচে আনতে হয়, বা স্ট্রাকচার ব্লকগুলো কিভাবে পাশাপাশি বসাতে হয়, কিভাবে কি নিচে নিচে বসাতে হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে যদি আপনি একটা স্ট্রাকচার ঠিকভাবে করতে চান। দ্যাটস ওয়াই আমাদের জন্য কি এই এলিমেন্ট যে বিষয়টা, ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটু এখানে যে দুইটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দুই ধরনের এলিমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমাদের হচ্ছে ব্লক এবং ইনলাইনের কি ব্যাপারগুলো আছে। যে সমস্ত এলিমেন্ট আপনারা দেখবেন যে পাশাপাশি বসে না, সবসময় কি নিচে নিচে বসে, তার পাশে স্পেস আছে আর একটা বসানোর মতো, তাও কি সে পাশে অন্য কাউকে বসাতে দিবে না, এবং সে নিজেও আরেকজনের পাশে কি বসবে না। এই ধরনের এলিমেন্ট গুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। ওকে, আর যে সমস্ত এলিমেন্ট পাশে জায়গা থাকলেই সে আরেকটা এলিমেন্টকে বসতে দেয় এবং সে নিজেও কি আরেকটা এলিমেন্টের পাশে এসে কি বসে, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। সহজভাবে যদি আমরা বলি, যে সমস্ত এলিমেন্ট স্পেস থাকে সত্ত্বেও আরেকটাকে পাশে বসতে দেয় না, সেগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। আর যে সমস্ত এলিমেন্ট স্পেস থাকলে আরেকটাকে পাশে এসে বসতে দেয়, সেগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। ক্লিয়ার? ব্যাপারটা ইজি একবারে। যেমন ধরেন আমি আবার এখানে আরো দুইটা দিচ্ছি, চলেন। এই একটা বৈশিষ্ট্য খেয়াল রাখলে আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। ধরেন আমি এটারে আবার কি কপি করে এখানে দিলাম, দিয়ে এটারে বললাম তুমি হচ্ছে এখন স্পেন। স্পেন একটা কি এলিমেন্ট, এটাও একটা ট্যাগ। হ্যাঁ, দিলাম, দুইটা স্পেন দিলাম এভাবে। এটার আবার নিচ্ছি, নিয়ে এখানে এটা আমি পি করে দিচ্ছি, পি পি ফর প্যারাগ্রাফ, প্যারা এটা তো আমরা অলরেডি কি জানি, রাইট? ওকে ফাইন, ঠিক। দেন এটা স্পেন ছিল, তার পাশাপাশি আসছে, এটা কি ছিল পি ছিল, এটা কি নিচে নিচে আসছে। দেখেন এখানে স্পেস আছে না, এখানে চাইলেই কিন্তু এখানে আরেকটা ফেসবুক কিন্তু খুব ইজিলি বসানো যেত, কিন্তু সে আসে নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি
এটা ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু। নেক্সট ব্যাপারটা হচ্ছে যে ইনলাইন হলে কি সুবিধা কি অসুবিধা, আর ব্লক হলে কি সুবিধা বা কি অসুবিধা, রাইট? আচ্ছা, আমরা এটার জন্য দেখি আমি একটা জিনিস, এলিমেন্টস তো ডেফিনেটলি ট্যাগের উপর নির্ভর করছে, কারণ এলিমেন্টস আলাদা কিছু না, এলিমেন্টস সবসময় কি ট্যাগ থেকে আসতেছে। হ্যাঁ, চেষ্টা করি, চলেন। এই যে হচ্ছে যে ব্লক এলিমেন্ট, আমরা একটা একটা রাখি, হ্যাঁ, এতগুলোর দরকার নেই আমাদের, অথবা দুটো দুটো রাখি, এগুলো ফেলে দিই, দুটো দুটো থাকলো। হ্যাঁ, ওদের ট্যাগের ভিতরে নামগুলো দিয়ে দিই, এটা হলো স্পেন, এটা হচ্ছে কি পি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। ওকে, স্পেন পি। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে যে এই পি নিয়ে দেখি যে পি আমাদের হচ্ছে যে বুঝতে হবে যে এদের মধ্যে কি কি সাপোর্ট করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, পির একটা বৈশিষ্ট্য পেলাম কি, বা ব্লক এলিমেন্ট একটা বৈশিষ্ট্য পেলাম কি মাত্র, সেটা হচ্ছে কি কন্টেন্ট যতটুকু থাকে না কেন সে ফুল উইডথ দখল করে যাবে। কার ফুল উইডথ দখল করবে? ব্রাউজারের ফুল উইডথ দখল করবে। আর ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য পেলাম কি, যে হচ্ছে কি তার কন্টেন্ট ততটুকুই সে স্পেস নেবে, পাশে আরেকটাকে বসতে দিবে, আর তার পাশে যে বসতেছে সে কি ব্লক এলিমেন্ট? সেও একটা ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট পাশে যেমন কাউকে বসতে দেয় না, সে কারোর পাশে কি বসেও না। আর ইনলাইন পাশে বসতে দেয়, সেও পাশে কি বসে। ওকে, নাইস। এই একটা যদি বৈশিষ্ট্য মনে রাখতে পারেন তাহলে আপনারা ব্লক এবং ইনলাইন দুইটাই বুঝবেন যে কোনটা ব্লক এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট। ওকে, ওকে ভাই, নেক্সট স্টেপ। আমরা একটা এখানে আসলাম, এখানে এসে আমি হচ্ছে পি নিচ্ছি, পি এর মধ্যে কিছু কন্টেন্ট আমরা দিই। হ্যাঁ, ধরেন তাকে দিলাম, ধরেন হচ্ছে কি উইড দিলাম, ধরেন দিলাম হচ্ছে কি 400 পিক্সেল। হ্যাঁ, তার মধ্যে হাইট দিলাম, হাইট দিলাম ধরেন 200 পিক্সেল। হ্যাঁ, ওকে, তার মানে কি সাপোর্ট করতেছে, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা একটু প্যাডিং দিই, প্যাডিং দিলাম ধরো হচ্ছে কি 20 পিক্সেল, ওভারঅল 20 পিক্সেল। কাজ করলো না এদিকে, এদিকেও করছে, যদিও কন্টেন্ট নেই কিন্তু বুঝতেছি না, তার মানে এটা কি ঠিকঠাক। এরপরে মার্জিন দিলাম, ধরেন এটা দিলাম 20 পিক্সেল, ওভারঅল 20 পিক্সেল, তাহলে এগুলাতে ফাঁকা হবে যদি কাজ করে। ওকে, কাজ করছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আছে কি মার্জিন প্যাডিং, আর একটা হচ্ছে বর্ডার। বর্ডার অলরেডি আমরা কি ইউজ করে ফেলছি, তাহলে হচ্ছে যে এটা দেখতে পাচ্ছি আমরা পি এর মধ্যে উইড, হাইট, প্যাডিং, মার্জিন সবটাই কি কাজ করে। আর পি এর মধ্যে কাজ করে মানে কি ব্লক এলিমেন্টে কাজ করে। ওকে, এবার সেম জিনিসটা কপি করলাম, কপি করে আমরা একটু হচ্ছে কি স্পেনে দিচ্ছি, স্পেন। হ্যাঁ, তো বর্ডারটা এখানে না রেখে, ইন্ডিভিজুয়াল না রেখে আমরা এখানে ভিতরে নিয়ে আসি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। আনলাম, এনে হচ্ছে এটার অন্য কোনো কালার দিচ্ছি, ধরেন দিলাম গ্রিন। তো আমরা ওয়ান বাই ওয়ান আনি, একটা একটা করে আনি। হ্যাঁ, প্রথমে দিলাম হচ্ছে যে স্পিনের মধ্যে উইড দিলাম শুধুমাত্র। হ্যাঁ, থাক, সমস্যা নেই। উইড কাজ করছে? হ্যাঁ, কাজ করে না। হ্যাঁ, হাইট কাজ করছে? করে নাই। ওকে, আমাদের যে কোড ভুল বিষয়টা কিন্তু এরকম না, কোড ঠিক আছে কিন্তু কাজ হচ্ছে না। প্যারেন্টটা বাড়াই দিলাম, একটা ধরে দিলাম 60 পিক্সেল দিলাম। হ্যাঁ, কাজ করছে, কিন্তু তার যে নিজস্ব যে একটা অবস্থান, অস্তিত্ব, তার যে প্লেসমেন্ট ওটা ঠিকঠাক আছে দেখেন তো, এটা কি আমাদের ঠিক নাই দেখেন তো। এই যে স্পেন কন্টেন্ট জায়গা ঠিক আছে, লেফটটা ঠিক মতো কাজ করছে, কিন্তু টপ বটমটা একটু দেখেন, বটমে আরেকটা এলিমেন্টের উপরে চলে আসছে, রাইট? আর টপের দিকে দেখাই যাচ্ছে না, সে বাইরে, মানে এটা যেরকম উপরে চলে আসছে এটা এরকম কি চলে গেছে, মানে এটারও ওভারফ্লো বলে যে আরেকটার উপরে চলে যাওয়া। তার মানে তার নিজস্ব একটা অবস্থান সেটা সে ধরে রাখতে পারে না। এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ইনলাইন এলিমেন্ট প্যাডিং এর লেফট রাইটে ঠিকভাবে কাজ করে, কিন্তু টপ বটম ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, কারণ দেখেন লেফট রাইট কাজ করতেছে, আমি যদি এখান থেকে যদি লেফট রাইট আর টপ বটম এভাবে রেখে লেফট রাইট যদি আমি বলি 120 পিক্সেল বলি, তাহলে দেখবেন যে কি এটা ঠিকই লেফট রাইটে কাজ করবে। এই, হ্যাঁ, কিন্তু টপ বটমটা আপনার হচ্ছে যে ওই কাজ করতেছে কিন্তু ঠিকই আরেকটার উপরে চলে আসছে, তার মানে ঠিকঠাক সে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে হেডিং এর টপ বটম ঠিকভাবে কাজ করে না, শুধুমাত্র লেফট রাইট কাজ করে। ওকে, আচ্ছা, বাকি রইল কে মার্জিন। তো মার্জিনটা আমরা একটু সেম অ্যাজ ইট ইজ বাড়াই দিলাম 120। ঠিক, এখানে কি মনে হচ্ছে সেম, সেম মিন্স কি লেফট রাইট কাজ করতেছে, তো টপ বটম কাজ, মানে পেডিং এ তো কাজ করলে ঠিকভাবে করতেছে না, আর মার্জিনের ক্ষেত্রে কাজই করে না, মার্জিনের ক্ষেত্রে কি কাজই করে না। ঠিক আছে, আমরা এখানে এটা এভাবে দিতে পারি জিনিসটাকে।
তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, দেখেন ব্লক এলিমেন্টের ক্ষেত্রে উইডথ, হাইট, প্যাডিং, মার্জিন, বর্ডার এই পাঁচটা প্রপার্টি কাজ করে। আর স্পেনের ক্ষেত্রে উইডথ কাজ করে না, বা ইনলাইনের ক্ষেত্রে কি উইডথ কাজ করে না, হাইট কাজ করে না, প্যাডিং এর টপ বটম কাজ করে না, মার্জিনের টপ বটম কাজ করে না, এবং বর্ডার কাজ করে, ঠিকঠাক আছে। হ্যাঁ, তাহলে দেখেন যে এই যে এগুলো আপনার কাছে কিছু অসুবিধা মনে হয় না? ধরেন আপনি একটা হচ্ছে যে ডিজাইন করবেন, সেটা ধরেন অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা ইনলাইন এলিমেন্ট আমরা অলরেডি বুঝে গেছি, পাশাপাশি বসে। তো এটা দেখেন তো, ধরেন এই এগুলা, তো এখানে আপনার কিছু কি প্যাডিং আছে মনে হচ্ছে না? আবার আমাদের অনেক সময় এখানে যদি পাশাপাশি আপনার ইনলাইন এলিমেন্টে বসালাম, অ্যাঙ্করটা কি বসালাম, এখানে মার্জিন দেওয়ার দরকার হতে পারে না, হাইট দেওয়ার দরকার হতে পারে না? ডেফিনেটলি দরকার হতে পারে এগুলো। হ্যাঁ, যদি কাজ না করে তাহলে ডিজাইনটা কি হবে? হবে না কিন্তু। আবার ধরেন এটা একটা ব্লক এলিমেন্ট, এটা একটা কি ব্লক এলিমেন্ট, ধরেন এটা একটা কি ব্লক এলিমেন্ট ধরেন, আপাতত জাস্ট মনে করেন। এবার ব্লক এলিমেন্ট গুলো বসে কিসে? নিচে নিচে। কিন্তু এখানে ব্লক এলিমেন্ট কিভাবে বসে দেখেন তো, পাশাপাশি। তার মানে কি ব্লক এলিমেন্ট গুলার পাশাপাশি আনারও কি দরকার আছে? ঘটনাগুলো বুঝেন একটু। ব্লক এলিমেন্ট গুলাকে কাজের প্রয়োজনে, স্ট্রাকচারের প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে কি পাশাপাশি আনার দরকার আছে। একইভাবে ইনলাইন এলিমেন্ট গুলোর মধ্যে কি যে হাইট, উইড, প্যাডিং, মার্জিন এগুলো কাজ করতে সেগুলোর কি কাজ করানোর দরকার আছে। আবার অনেক সময় কি কি হয় যে এই ইনলাইন এলিমেন্ট গুলা সেগুলোরও এরকম কি পাশাপাশি না বসে নিচে নিচে বসারও কি দরকার হতে পারে। না, তারা পাশাপাশি বসবে, তারা অলওয়েজ কি বলবে নিচে নিচে বলবে। তার মানে কি তার নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো মাঝে মাঝে কি হতে পারে, চেঞ্জ করার দরকার হতে পারে, মানে এটা হবে এটা। ওকে, মানে আমাদের দেখতে হবে যে এটা কিভাবে হবে, কিভাবে পসিবল। তার আগে হচ্ছে যে আমি একটু আপনার একটা চার্ট বানিয়ে দিই, নাহলে এটা খেয়াল থাকবে না। এটা একটা বানাইছিলাম আমরা কিছুদিন আগে, কিন্তু এখন আর পাচ্ছি না। নেট থাকলে অবশ্য গ্রুপ থেকে খুঁজে নেওয়া যেত। দুই, তিন, আচ্ছা এটা বেশি করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট সলিউশনস। আমরা এটা বুঝি জিনিসটা একটা প্লিজ। হ্যাঁ, এটা রেখে দিলে আর আপনার হচ্ছে যে এলিমেন্ট নিয়ে আর ঝামেলা হবে না আর কি। ওকে, ব্লক এলিমেন্ট সে কি করা হচ্ছে যে আচ্ছা এখানে আমরা একটা ইয়ে করি, উইথ, হাইট, তারা কি আছে, মার্জিন, প্যাডিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি বর্ডার। আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে যে এটারে ইয়া করতে পারি। ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি করে, উইড কাজ করে। ওকে, তাই এটা কি লিখতে পারো, ওকে লিখে দিই। হ্যাঁ, ওকে, ইয়েস, ওকে ফাইন, ইয়েস। তারপর হাইট কাজ করে, তারপর মার্জিনের হচ্ছে কি চারপাশে কাজ করে, অল সাইড। ওকে, তো প্যাডিং এর অল সাইড কাজ করে, আর বর্ডারের অল সাইড কাজ করে, কোনো সমস্যা নেই। আর ইনলাইনের ক্ষেত্রে উইড কাজ করে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি হাইট কাজ করে, যেটা আমরা মাত্র দেখলাম। তারপর মার্জিনের হচ্ছে কি করে, শুধুমাত্র লেফট রাইট কাজ করে। হ্যাঁ, লেফট অ্যান্ড রাইট। এরপর আমরা লিখতে পারি নো হচ্ছে কোনটা, টপ অ্যান্ড বটম। তাহলে মনে থাকবে না আপনাদের জিনিসটা, বড় ছোট হয়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে প্যাডিং এর ক্ষেত্রে আমাদের সেম ভাবে আমরা লিখতে পারি কি ইউজ হচ্ছে কি লেফট রাইট কাজ করে, আর কি নো হচ্ছে কি টপ বটম। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রপারলি হবে অ্যাকচুয়ালি নোই থাক, ব্যাপারটা কিরকম। আর বর্ডারে কি হয়, বর্ডার কাজ করে। ওকে, ঠিক আছে। এখন এখানে এটুকু তো আমরা বুঝলাম, রাইট? এখন এখান থেকে আবার আমাদের বের হয়ে আসতে হবে, এখান থেকে
বের হয়ে আসতে বলতে বলতে কি, ইনলাইন এলিমেন্টকে আমাদের কি করতে হবে, উইথ কাজ করাইতে হবে, তারপর হাইট কাজ করাইতে হবে, মার্জিনের অল সাইড কাজ করাইতে হবে, প্যাডিং এর অল সাইড কাজ করাইতে হবে, বর্ডারের অল সাইড কি ওটা করে, ওটা সমস্যা নেই, কাজ করাইতে হবে। এটা তো বুঝতে পারছি আমাদের প্রবলেমটা। এটা কিভাবে পসিবল? এটার জন্য আমাদের হচ্ছে যে একটা আপনার হচ্ছে যে প্রপার্টি ইউজ করতে, প্রপার্টি অলরেডি আমরা জানি, সেই প্রপার্টি একটা ভ্যালু ইউজ করতে হবে, সেটাতে আমরা একটু যাই। চলো সিএসএস, সিএসএস থেকে যদি আমরা যদি হচ্ছে যে আচ্ছা প্রশান্ত তো গায়েব হয়ে গেছে। আচ্ছা আমাদের হচ্ছে যে ব্লক আর ইনলাইন, হ্যাঁ এই দুইটার হচ্ছে যদি আমরা মিক্স করি, হ্যাঁ একটা প্রপার্টির ভ্যালু লেখা আছে, সেটা হচ্ছে এরকম ইনলাইন ব্লক। ওকে, এই যে ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক এলিমেন্ট, এটা ধরেন একটা এলিমেন্ট, এটা একটা কি এলিমেন্ট, এগুলো ধরেন এলিমেন্টের নাম, এগুলো হচ্ছে এলিমেন্টের নাম। ওকে, এবার এই এলিমেন্টটাই আবার হচ্ছে যে আমাদের সাথে কাজ করে হচ্ছে অ্যাজ এ কি ভ্যালু হিসেবে, অ্যাজ এ কি হিসাবে ভ্যালু হিসাবে। হ্যাঁ, আর এই যে ভ্যালুগুলো আমি বললাম, এই ভ্যালুগুলোর প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে প্রপার্টির নাম কি ডিসপ্লে প্রপার্টি। হ্যাঁ ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি। ওকে, তো ডিসপ্লে প্রপার্টির হচ্ছে যে ভ্যালু কয়টা আছে, অনেকগুলো ভ্যালু আছে, আপাতত ধরলাম কি তিনটা ভ্যালু আছে, কি কি ব্লক এলিমেন্ট, ইনলাইন, আর একটা হচ্ছে কি ইনলাইন ব্লক। ডিসপ্লে প্রপার্টির আপাতত তিনটা আমরা কি ধরলাম ভ্যালু ধরলাম, একটা হচ্ছে কি ব্লক, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইনলাইন ব্লক। ক্লিয়ার? এগুলো ছোট হাতের করে দিই। ওকে, তাহলে দেখেন ডিসপ্লে যদি যখন হবে কি ব্লক, তখন সেখানে হচ্ছে কি উইড কাজ করবে, হাইট কাজ করবে, মার্জিন অল সাইড কাজ করবে, প্যাডিং অল সাইড কাজ করবে, আর বর্ডার অফ সাইড কাজ করবে। ডিসপ্লে প্রপার্টির যখন কি হবে ভ্যালু হবে কি ইনলাইন, তখন সেখানে উইড কাজ করবে না, হাইট কাজ করবে না, মার্জিনের টপ বটম কাজ করবে না, প্যাডিং এর টপ বটম ঠিকভাবে কাজ করবে না, আবার বর্ডার ঠিকঠাক কাজ করবে। এদের সব বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, ডিসপ্লের ভ্যালু ইনলাইন এগুলো হবে। এবার দেখেন একটা জিনিস, এই যে পি, পি এর মধ্যে আমরা আসলাম, দিলাম হচ্ছে কি ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন। দেখেন ওই যেটা বললাম ডিসপ্লে হচ্ছে প্রপার্টি, বা ইনলাইন হচ্ছে কি ভ্যালু। দিলে কি করে করবে আমরা জানি, উইড কাজ করবে না, হাইট কাজ করবে না, প্যাডিং এর কি টপ বটম ঠিকভাবে কাজ করবে না, মার্জিনের টপ বটম কাজ করবে না। এতটুকু আমরা সবাই ক্লিয়ার? ওকে, প্রুফ দেখে চলো, যেটা খেয়াল করেন, ক্লিক। দেখেন তো যেটা যেটা বললাম উইডের কাজ করতেছে, প্যাডিং এর টপ বটম কিভাবে কাজ করতেছে না, আর মার্জিনও কি লেফট কাজ করতেছে কিন্তু টপ বটম কাজ করতেছে। এটা ছাড়া আরেকটা ঘটনা ঘটছে, সেটা কি বলেন তো? এগুলা ছাড়া যেগুলো এখানে বললাম, এগুলো ছাড়া আরেকটা ঘটনা ঘটছে, সেটা কি ইনলাইনে চলে আসছে। তার মানে হচ্ছে তার নতুন লাইন তৈরি করা নাই, কি হচ্ছে পাশাপাশি চলে আসে। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি না, নিউ লাইনের নিচে নিচে আসা মানে হচ্ছে কি নিউ লাইন তৈরি করা, আর পাশে আসা মানে কি নিউ লাইন তৈরি করতেছে না, তারা একটা লাইনের মধ্যে পাশাপাশি কি বসে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে আরেকটা হচ্ছে ঘর অ্যাড করি। নিউ লাইন, ইয়েস, আর এখানে হচ্ছে কি নো। তাহলে ইনলাইন এলিমেন্ট নতুন লাইন তৈরি করা না, উইথ কাজ করা না, এগুলো আমরা জানলাম। তাহলে যে ডিসপ্লে ইনলাইন যদি কোনো একটা এলিমেন্টকে দেই, সেটা যে এলিমেন্টে হোক না কেন, জিনিসটা বুঝে না একটু প্লিজ। ডিসপ্লে ইনলাইন এই প্রপার্টি ভ্যালুটা যদি কোনো একটা এলিমেন্টকে দিই, সেটা যে এলিমেন্টে হোক না কেন, সেই এলিমেন্ট ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো কি পেয়ে যাবে। তো পেয়ে গেলে কি হবে, সে নতুন লাইন তৈরি করবে না, পাশাপাশি বসবে, উইথ কাজ করবে না, হাইট কাজ করবে না, মার্জিন টপ বটম কাজ করবে না, প্যাডিং টপ বটম কাজ করবে না। ক্লিয়ার? ওকে, তাহলে ডিসপ্লে ব্লক যদি কাউকে দেই, সেখানে কি হবে, নতুন লাইন তৈরি করবে, উইথ কাজ করবে, হাইট কাজ করে, মার্জিন কাজ করে, প্যাডিং কাজ করে, বর্ডারও কি কাজ করবে। তার মানে এখানে যদি আমরা বলি ডিসপ্লে ব্লক, তাহলে তখন সে কি হয়ে গেছে, সে অ্যাকচুয়ালি ব্লক এলিমেন্ট হয়ে গেছে। এখানে সে অ্যাকচুয়ালি কি হয়েছে, এর পিটা একটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। আপনাদের যদি কেউ যদি বলে যে একটা ব্লক এলিমেন্টকে কিভাবে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করবেন, তাহলে অ্যান্সার কি হবে, ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। আবার যদি কোশ্চেন করা যায় কি একটা ইনলাইন এলিমেন্টকে কিভাবে ব্লক এলিমেন্টে কনভার্ট করবেন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক, দ্যাটস ইট, আর কিছু না। ডিসপ্লে ব্লক বললে ব্লকের সব বৈশিষ্ট্য পেয়ে যাবে, ইনলাইন বললে ইনলাইনের সব বৈশিষ্ট্য কি পেয়ে যাবে। ক্লিয়ার? আবার দেখেন এখানে যে যে তার কমতিগুলো ছিল এখন আর সেগুলো আর নাই,
এবার দেখেন তাদের হচ্ছে কি এই যে উইড হাইট মার্জিন পেডিং সবে সে কি পাচ্ছে। আপনারা বলেন যে মার্জিন পাচ্ছে না, মার্জিন আমরা দেই নাই, যে টপ বটমে এগুলো কি 0 0 করছে। এখন ধরেন আমি যদি এখানে দেই দেখবেন যে ঠিকই কি যে পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? নাইস। এতটুকু যদি আমরা সবাই বুঝি, এবার এরপরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ব্লক এলিমেন্ট, ইনলাইন নিয়ে প্রথমে কথা বলে চলুন। এই যে ইনলাইন এলিমেন্ট যেটা আছে আমাদের, যেটা ছিল, এই ইনলাইন এলিমেন্ট গুলো ধরেন হচ্ছে কি আমাদের উইড কাজ করা দরকার, হাইট কাজ করা দরকার, মার্জিন ওভারঅল কাজ করা দরকার, প্যাডিং ওভারঅল কাজ করা দরকার, কিন্তু আমরা চাই না যে সে কি নিচে নিচে বসে, আমরা চাই সে পাশাপাশি থাকুক। ঘটনা বুঝতে পারতেছেন? ইনলাইন এলিমেন্ট পাশাপাশি থাকবে, কিন্তু পাশাপাশি তার কি উইড কাজ করবে, হাইট কাজ করবে, মার্জিন ওভারঅল কাজ করবে, প্যাডিং ওভারঅল কাজ করবে, এইভাবে আমরা চাচ্ছি। তখন কি হবে জিনিসটা? তখন কিভাবে আমরা করবো? তখন আমাদের এই যে এই ইনলাইন ব্লককে ইউজ করতে হবে। ইউজ করতে হবে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক ইউজ করলে কি হয় শুনেন, সে নতুন লাইন তৈরি করে না, হ্যাঁ, এবং সে হচ্ছে যে কি এই বাদ বাকি এগুলো সবই হচ্ছে যে কাজ করে। তার মানে ইনলাইন ব্লকে নতুন লাইন তৈরি করে না, কিন্তু সে উইড কাজ করে, হাইট কাজ করে, মার্জিন ওভারঅল কাজ করে, প্যাডিং ওভারঅল কাজ করে, বর্ডার ওভারঅল কি কাজ করে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, কোন একটা এলিমেন্ট যদি সে হয় ইনলাইন এলিমেন্ট, সে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে সে কি তার জন্ম যদি হয়, মানে আপনি চান যে সেই বৈশিষ্ট্যগুলা থাকবে না, সে তখন তার মার্জিন পাইতে হবে, উইড পাইতে হবে, হাইট পাইতে হবে, সব পাইতে হবে, কিন্তু আবার কি নতুন লাইনে যাওয়া যাবে না। তখন তাকে আপনি বলবেন হচ্ছে কি ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, দ্যাটস ইট, আর কিছু না। যেমন ধরো যে এস পেনটাকে হচ্ছে আমরা যদি এখানে যদি বলে দিই যে ইনলাইন ব্লক, ওকে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে দেখবেন যে তারা কি নিচে নিচে না বসে পাশাপাশি বসবে, পাশাপাশি বসে অন্য কাজগুলো করবে। আপনার বলতে পাশাপাশি বসে নেই, এখানে হচ্ছে স্পেস নাই, যদি বসে না, আমি একটু উইডটা কমাই দিই, কারণ 200 দিলাম। এই যে দেখেন, ক্লিয়ার বিষয়টা? তা আমরা যদি কোনো একটা ইনলাইন এলিমেন্টকে বা ব্লক এলিমেন্টে, যে এলিমেন্ট হোক না কেন, এলিমেন্ট কি সেটা দেখার দরকার নাই। যদি আপনি এখানে যদি বলেন হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন, তাহলে ইনলাইনের সব বৈশিষ্ট্য পেয়ে যাবে। যদি বলেন হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ইনলাইন ব্লকের সব বৈশিষ্ট্য পেয়ে যাবে। যদি বলেন যে ডিসপ্লে ব্লক, তাহলে ব্লকের সব বৈশিষ্ট্য কি পেয়ে যাবে। আগে বৈশিষ্ট্যগুলো বোঝা যাচ্ছে আমাদের? ওকে। ডিসপ্লে, আমরা যদি কোনো একটা এলিমেন্টকে যদি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, সে কি কি হবে বলেন তো? সে নতুন লাইন তৈরি করবে না, মানে কি পাশাপাশি বসবে, তার মধ্যে উইড, হাইট, মার্জিন, প্যাডিং, বর্ডার সব কিছু ঠিকমতো কাজ করবে। যে কোনো এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টকে যদি আমি যদি বলি কি ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, তখন তার সে কি নতুন লাইন তৈরি করবে না, সে উইড কাজ করবে না, হাইট কাজ করবে না, মার্জিনের টপ বটম কাজ করবে না, প্যাডিং এর টপ বটম ঠিকভাবে কাজ করবে না। ওকে। এরপর যে কোনো একটা এলিমেন্টকে যদি, যে কোনো এলিমেন্টই হোক না কেন, যদি আমরা বলে দিই ডিসপ্লে কি ব্লক, তার মধ্যে নতুন লাইন তৈরি হবে, সে উইড কাজ করবে, হাইট কাজ করবে, মার্জিন ওভারঅল কাজ করবে, প্যাডিং ওভারঅল কাজ করবে। ওকে। আর বর্ডার যেহেতু হচ্ছে যে কমন, তাহলে আমি বর্ডারকে আর এখানে কি রাখতেছি না, বর্ডারটা কি ফেলে দিচ্ছি। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার সবাই, রাইট? এখন হচ্ছে যে আপনারা যে কোনো এলিমেন্টকে ব্লক এলিমেন্টে, ইনলাইন এলিমেন্টে, ইনলাইন ব্লক এলিমেন্টে কনভার্ট করতে পারবেন না, কোনো ঝামেলা তো নাই। আর দেখলে তো বুঝতে পারবেন যে কেন সে পাশাপাশি, কেন সে নিচে নিচে। ওকে, দ্যাটস ইট। তাহলে এতটুকুই আমাদেরকে বোঝা দরকার। এতটুকু যদি বুঝেন তাহলে আমরা আরেকটু সামনে আগাতে পারবো একটু আমরা। এরপরে আমরা এলিমেন্ট নিয়ে আরেকটু আমরা হচ্ছে যে কি আলাপ করব, চলেন। আপনারাও করবেন। আমরা একটু ইয়াতে যাই, হ্যাঁ, আগাই। এই ভদ্রলোক আবার আসছে। আমরা আর কিছু এলিমেন্ট শিখি, তারপর একবার আপনাদেরকে আমি কি দিয়ে দিচ্ছি বিষয়টা। এখান থেকে খুঁজে পাওয়া মুশকিল, গুগল কাজ করে কিনা দেখি। ওকে, তো আমরা এলিমেন্টের হচ্ছে যে একটা প্রকারভেদ দেখছি, আমরা এলিমেন্টের এখন আরেকটা প্রকারভেদ দেখবো। হ্যাঁ, এই প্রকারভেদটা হচ্ছে হচ্ছে যে কি মিনিং এর উপরে। ওকে, অর্থবহ দিক থেকে, মানে অর্থের দিক থেকে এলিমেন্ট আবার কি দুই ধরনের। একটা এখানে পেলাম হচ্ছে কি আপনার এলিমেন্টের, এটা বলা যায় কি এলিমেন্টের অবস্থান বলা যায় বা ধরন বলা যায়। হ্যাঁ, এলিমেন্টের ধরন অনুযায়ী এলিমেন্ট কি দুই ধরনের, একটা হচ্ছে কি ব্লক, একটা হচ্ছে কি ইনলাইন। ওকে, কিভাবে চিনতে হয় এটা আমরা পেলাম। কিভাবে এদের হচ্ছে কি আপনার ব্লক থেকে ইনলাইন, ইনলাইন থেকে ব্লকে, আবার কিভাবে ইনলাইন ব্লকে কনভার্ট করতে হয় সেটা আমরা কি জানলাম।
ওকে, আর হচ্ছে ব্লগে থাকলে কি কি হয়, ইনলাইনে থাকলে কি কি হয়, ইনলাইন ব্লগে থাকলে কি কি হয়, সেটা আমরা কি জানলাম। আর আমরা আরেকটা দিয়ে জানবো, সেটা স্যার হচ্ছে কি, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্যার স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা okay. এখন কি দেখতে পাচ্ছেন? না স্যার দেখা যায় না। আচ্ছা, আপনি হচ্ছে যে ওই যে লিভ নিয়ে আবার জয়েন করেন, হ্যাঁ, তাহলে পাবেন, দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে জানার চেষ্টা করবো, এটা হচ্ছে অর্থের দিক থেকে। মানে এই যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি, এলিমেন্টগুলো দেখলাম, আমরা দেখছিলাম যে কিছু এলিমেন্ট আছে কি মিনিংফুল, আবার কিছু এলিমেন্ট আছে হচ্ছে কি ট্যাগ দেখে বা এলিমেন্ট দেখে বোঝা মুশকিল যে এটা আসলে হচ্ছে কি কি বুঝাচ্ছে, এটা তার মানে মিনিংলেস। এই মিনিং এর উপরে বেস করে বা অর্থের উপরে বেস করে এলিমেন্ট আবার কি দুই ধরনের, একটাকে বলা হচ্ছে কি নন সিমেন্টিক এলিমেন্ট, একটাকে বলা হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। মানে সহজ কথা, সিমেন্টিক মানে মিনিংফুল, সিমেন্টিক মানে মিনিংফুল, নন সিমেন্টিক মানে হচ্ছে মিনিংলেস, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা এখানে ইউজ করছিলাম হচ্ছে কি পি আর এস পেন। পি বলতে আমরা প্যারাগ্রাফ বুঝি, তাহলে এটা ধরেন মিনিংফুল। আবার এস পেন, এস পেন বলতে হচ্ছে যে পদ্মা সেতুর এস পেন ছাড়া আর কিছু কিন্তু আমরা বুঝি না। পদ্মা সেতুর এস পেনের সাথে কিন্তু আবার কোডিং এর কোনো কি মিল নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা যায় হচ্ছে কি একটা মিনিংলেস। তো এই এলিমেন্টের এই দুইটা প্রকারের উপরে ভেদ করে আবার হচ্ছে যে আবার এই এটার একটা ইম্পর্টেন্স আছে। আমরা একদম প্রথম দিক থেকে বলে আসতেছিলাম একটা বিষয় যে আপনারা ফোল্ডার নেম, ফাইল নেম, এলিমেন্ট এবং কন্টেন্ট সবগুলোই কি করেন, মিনিংফুল ইউজ করেন। মিনিংফুল হলে কি হবে, যে আমাদের ওয়েবসাইটে যখন হচ্ছে কি অনলাইনে যাবে, যখন হচ্ছে যে এটা সার্চ ইঞ্জিন গুলো পড়বে, তখন এখানে একটা কি আপনি প্লাস পয়েন্ট পাবেন। হ্যাঁ, এটা মানে গুগল যে সার্চ ইঞ্জিন আছে, যারা যে এসইও বলে এটাকে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে একটা ভালো একটা আপনারা সুবিধা পাবেন। হ্যাঁ, এবং হচ্ছে যে আপনাদের কোডটা যদি পরবর্তীতে অন্য কোনো ডেভেলপার যখন রিড করবে, তখন তারা আপনাকে একদম কি ভালো কোডার বলবে, প্রোগ্রামার বলবে, ডেভেলপার বলবে, বিকজ অফ আপনি কোয়ালিটি মেনটেন করে কাজটা করে আসছেন। এই কোয়ালিটি মেনটেন করতে হলে আমাদেরকে হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্টও বুঝতে হবে, তাহলে আমরা মিনিংফুল এলিমেন্টগুলো আমরা ইউজ করতে পারবো। আর হচ্ছে HTML5 বলা যায় হচ্ছে কি আপনি যত বেশি পসিবল হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট ইউজ করুন। যদি হচ্ছে যে সিমেন্টিক এলিমেন্ট না যায়, না পাওয়া যায়, তখনই হচ্ছে যে আপনি ইউজ করবেন হচ্ছে কি নন সিমেন্টিক এলিমেন্ট। এর আগে সবাই সিমেন্টিক এলিমেন্ট ইউজ করবেন একটু। হ্যাঁ, ওকে, তো এর এখানে বলতেছি কি দেখেন ডিপ আর স্পেন, এই দুইটাকে বলতেছে হচ্ছে কি নন সিমেন্টিক এলিমেন্ট। আর ফ্রম, টেবিল, আর্টিকেল এগুলোকে বলা হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। অ্যাকচুয়ালি দেখেন তো ফ্রম, টেবিল, আর্টিকেল এগুলা এই ট্যাগগুলোর নাম শুনলেই মানে কোনো না কোনো একটা অর্থ আমাদের মাথায় আসে না, ডিরেক্টলি আসে। ফ্রম কি আমরা বুঝি, আর্টিকেল, আর্টিকেল কি এটা আমরা ডিরেক্টলি আপনার অর্থগুলো পেয়ে যাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে কি আপনাদের ক্লিয়ারলি ডিফাইন্স ইজ কন্টেন্ট, মানে এটার কন্টেন্টটাকে বা এটার কাজটাকে সে ক্লিয়ারলি ডিফাইন করে দিচ্ছে। হুম, সেটা যাচ্ছি আমরা। হ্যাঁ, ওকে, একটু ক্লিয়ার আমরা। আবার এখানে একটি সিমেন্টিক এলিমেন্ট ওরা অ্যাজ এক্সাম্পল আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই সিমেন্টিক এলিমেন্টগুলো শিখলে আমাদের নতুন কিছু এলিমেন্ট শিখা হবে, পাশাপাশি আমরা কি এই ধরনের স্ট্রাকচার বানানোর দিকে আমরা কিছুটা কি আগায় যাব। ওকে, প্রথমে দেখেন এই যে আর্টিকেল, এটা একটা আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, পিক, ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেন, মার্ক, ন্যাপ, সেকশন, সামারি, টাইম, এগুলো সবই হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। পাশাপাশি এদের মধ্যে আরো কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। দেখেন এলিমেন্ট তিন ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের যদি ভালো করে শুনি বিষয়টা, আমরা লিখি এখানে। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে কি ওকে ব্লক এলিমেন্ট, আরেকটা বলা হচ্ছে কি এলিমেন্ট, আরেকটা বলা হচ্ছে কি ইনলাইন ব্লকটা আমরা বানাচ্ছি, অফিসিয়ালি ওটা কিন্তু কি নাই। হ্যাঁ, না ওখানে নাই। 70 স্পেলিং ঠিক আছে, SEMAN ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি বললাম হচ্ছে কি এই ছটা দিন যদি বুঝেন আপনার কাজ কিন্তু শেষ। দেখেন তো একটু বুঝেন, ব্লক বুঝি আমরা, ইনলাইন বুঝি, সিমেন্টিক বুঝি মানে মিনিংফুল, নন সিমেন্টিক মানে কি মিনিংলেস, স্ট্রাকচার এলিমেন্ট, কন্টেন্ট এলিমেন্ট এটা আমরা বুঝি। দেখেন আসেন এটা ধরলে সহজ হবে। ধরেন যে পি, পি দিয়ে কি আমরা কন্টেন্ট নিই না, ইমেজ, তার হচ্ছে কি ইউএলএলআই, টেবিল, ফর্ম, এগুলো সবই হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট। অর্থাৎ যে সমস্ত এলিমেন্ট আমাদের কি কন্টেন্ট দিচ্ছে এগুলো হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট। আর এর বিপরীত যেটা আছে হচ্ছে যে আমরা কন্টেন্ট এলিমেন্ট গুলো বুঝতেছি। হ্যাঁ, তাহলে বাকিগুলো হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। ওকে, এখানে একটা জিনিস দেখেন,
যে W3 স্কুলে এই যে এখানে এই যে এটা একটা ব্লক বাম পাশে বসলো, তার পাশে আরেকটা ব্লক বসলো, আরেকটা ব্লক বসলো, এটা হচ্ছে স্ট্রাকচার। এর হচ্ছে দেখেন এটা পুরোটা একটা ব্লক, একটা সেকশন, তার নিচে আরেকটা বসলো, এটা হচ্ছে একটা কি স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো যে সমস্ত এলিমেন্ট দিয়ে করা হয় সেগুলোকে বলা হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। এটা হবে স্পেসিফিক ভাবে ভেঙে ভেঙে বোঝার উদ্দেশ্য হচ্ছে যেন কাজটা সহজ হয়। যে আপনি স্ট্রাকচার এলিমেন্ট বুঝলে তাহলে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে স্ট্রাকচার করতে হয়, কন্টেন্ট বুঝলে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কি কন্টেন্ট বুঝতে হয়। এটা কেন বুঝতেছেন দেখেন, কারণ হচ্ছে যে এই যে আমরা এখানে একটা যদি H1 ইউজ করি, তাহলে H1 কি হয়, ধরেন এটা একটা H1 এর মধ্যে বসালাম, তাহলে H1 পুরো জায়গাটা সে নিয়ে নেয় না। আপনাদের মনে হতে পারবে যে কি H1 দিয়ে এটা পুরোটা কি আমরা করে ফেলি, যেহেতু সে পুরো স্পেসটাকে নিয়ে নিচ্ছে, কিন্তু না, যেহেতু H1 একটা কি কন্টিনিউ এলিমেন্ট, H1 পুরো জায়গা নিলেও H1 দিয়ে আমরা এরকম একটা ব্লক আমরা কি বানাবো না। এ ধরনের ব্লক বানাতে হলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। কি এলিমেন্ট ইউজ করতে হবে? স্ট্রাকচার এলিমেন্ট। ওকে, স্ট্রাকচার এলিমেন্ট কোনগুলো এটা আমাদের এবার বুঝতে হবে। আসলে মানে এই যে এখানে দেখেন যে আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ফুটার, হেডার, মেন, সেকশন, এগুলো ন্যাপ, এগুলো হচ্ছে আমাদের কি স্ট্রাকচার এলিমেন্ট। এগুলো হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। তো স্ট্রাকচার এলিমেন্ট গুলা বোনাসলি এগুলো হচ্ছে যে আপনার অলওয়েজ হচ্ছে ব্লক এলিমেন্ট। স্ট্রাকচার এলিমেন্ট অলওয়েজ কি ব্লক এলিমেন্ট। আর কন্টেন্ট এলিমেন্টটা ব্লকও হইতে পারে, আবার হচ্ছে কি ইনলাইনও হইতে পারে। যেমন ধরেন H1 সেটা কি ব্লক এলিমেন্ট, আবার হচ্ছে যে স্পেন বা হচ্ছে যে একটা কি এ, সেটা হচ্ছে আবার কি ইনলাইন এলিমেন্ট। ব্যাপারগুলো বোঝা যাচ্ছে? এখানে কোনো কনফিউশন আছে আপনাদের এসব জায়গার মধ্যে? তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এটা পাশাপাশি আসে না। ওকে, আমরা বুঝলাম মিনিংফুল, সিমেন্টিক, মিনিংলেস, নন সিমেন্টিক। আমরা বুঝলাম যে সমস্ত এলিমেন্ট দিয়ে স্ট্রাকচার করা হয় সেগুলো হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট, আর এগুলো বাই ডিফল্ট অলওয়েজ থাকে কি ব্লক এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্ট দিয়ে কন্টেন্ট লেখা হয় সেগুলো হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট। এগুলা ব্লক এলিমেন্ট হতে পারে, এগুলা ইনলাইন এলিমেন্ট হতে পারে, এগুলা সিমেন্টিকও হতে পারে, এগুলা নন সিমেন্টিকও হতে পারে। এজ ইট ইজ এখানে এগুলা কি সিমেন্টিকও হতে পারে, এগুলা নন সিমেন্টিকও হতে পারে। এটা ক্লিয়ার? ওকে, ফাইন। আমরা হচ্ছে যে এগুলো একটু বুঝি যে কোনটা কি কাজ। এগুলো কাজগুলো যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটা আমাদের সুবিধা হয়ে গেল। প্রথম হচ্ছে যে অ্যাসাইড বুঝি, মানে যেগুলো কমন অ্যাসাইড। অ্যাসাইড আমরা সবসময় বুঝি এই যে পাশে যদি কিছু থাকে, এটা একটা, এটা এটা এক পাশে আছে না এই ব্লকটা, এই ব্লকটা এক পাশে আছে। আর মেন কন্টেন্টের দুই পাশে বা যে কোনো এক পাশে যে আপনার কি ব্লকগুলো থাকে এগুলোকে বলা হয় অ্যাসাইড। নর্মালি আমরা এগুলোকে বলি সাইড বার। নর্মালি এগুলো বলি হচ্ছে কি সাইড বার। যেমন হচ্ছে যে আপনার এখানে দেখি এখানে কিছু আছে কিনা, এখানে কিছু নাই, ধরেন যে এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে কি সাইড বার। সাইড বারকে মিনিংফুলি বলতেছে হচ্ছে কি অ্যাসাইড। ওকে, তারপর হচ্ছে কি ফুটার। আমরা ওয়েবসাইটে ফুটার বুঝি সবাই, যে সবচেয়ে নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি ফুটার। এই জন্য এটা একটা সিমেন্টিক একটা ব্লক। আবার ব্লক সিমেন্টিক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, আবার কি স্ট্রাকচার এলিমেন্ট। দেখেন একটা তিনটার মধ্যে পাওয়া যাচ্ছে, সিমেন্টিক এলিমেন্ট, স্ট্রাকচার এলিমেন্ট এবং কি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে আমরা যদি বলি হচ্ছে আপনি ফুটার বানাবেন, তাহলে ডেফিনেটলি আমরা ইউজ করে ফেলবো হচ্ছে কি ফুটার। এরপর হচ্ছে হেডার। আমরা জানি হচ্ছে কি এরিয়ার উপরের অংশ হচ্ছে কি, যে কোনো এরিয়ার উপরের অংশ হচ্ছে কি, কথা বলা যায় না, হেডার। যে কোনো আপনার হলো ওয়েব পেজের উপরের অংশ হচ্ছে হেডার। তাহলে হেডার বানানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে হেডার। হেডার একই সাথে একটা কি ব্লক এলিমেন্ট, একটা স্ট্রাকচার এলিমেন্ট এবং একটা কি সিমেন্টিক এলিমেন্ট। এরপর আছে হচ্ছে কি মেন। এই যে আপনার যে কোনো আপনার ওয়েবসাইটে যদি একটা স্পেসিফিক মেন কন্টেন্ট থাকে সেটাতে আমরা কি মেন দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারবো। হ্যাঁ, বডিটা রাইট। যেমন হচ্ছে ধরেন এখান থেকে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি মেন কন্টেন্ট, এগুলো সবটাই। ওকে, তাহলে আপনি এটাকে মেনের ভিতরে রেখে দিতে পারেন। মেনটাকে আপনি আরো অনেক ভাগে ভাগ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার ধরেন হচ্ছে যে W3 স্কুলের হোম পেজ, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে মেন কন্টেন্ট কিন্তু না, মানে এগুলা পুরো এরিয়াটাকে আপনি মেন এরিয়া বলতে পারেন, কিন্তু এখানে আপনার যদি এটাকে মেন কন্টেন্ট বলেন, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আবার কি, এটা আপনি সাব কন্টেন্ট বলতে পারেন। এখানে সবগুলো অ্যাকচুয়ালি কি মেন কন্টেন্ট এখানে। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে কন্টেন্ট গুলো ডিক্লেয়ার করার জন্য যেটা করা যেতে পারে, আপনারা অ্যাকচুয়ালি পুরোটাকে মেন ধরতে পারি আমরা, একটা কাজ করা যায়। আবার হচ্ছে কি ভাগ করে করে অন্য নাম দিয়ে দিয়ে আমরা কি কাজগুলা করতে পারি। সেকশন, সেকশন, প্যারেন্ট গুলো সব সেকশন। আচ্ছা, এরপরে তাহলে মেনটা আমরা বুঝলাম যে ওয়েব পেজের মেন এরিয়াটা হচ্ছে কি মেন দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারবো। তাহলে দেখেন তো আমরা কি অ্যাসাইড বুঝলাম, এটা মানে কমনলি ইজি জিনিস। এরপর হচ্ছে কি ফুটার, হেডার, মেন, চারটা আমাদের কি ক্লিয়ার। এর হলো কি মার্ক।
ওকে, এটা আপনারা আমরা অলরেডি জানি। দেখেন এই যে কোন একটা ওয়েব পেজে এইভাবে যখন আমরা কি সিলেক্ট করি, এটাকে কি বলে বলেন তো? এটা হলো সিলেকশন, এটা হচ্ছে কি সিলেকশন। ওকে, আবার হচ্ছে যে আমরা মার্কটা কিন্তু মনে হয় হচ্ছে ফরওয়ার্ডিংটাকে ইউজ করছিলাম, আপনার খেয়াল আছে কিনা, যে মার্ক লিখলে এটা ইয়েলো হয়ে থাকে, ইয়েলো হয়ে থাকে, ইয়েলো হয়ে থাকে। হ্যাঁ, ওটাও ওইটাই বোঝাচ্ছে, আর কিছু না। এটা একটা সিমেন্টিক এলিমেন্ট। হ্যাঁ, আবার এটা কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, এটা একটা কন্টেন্ট এলিমেন্ট, এটা কোনো অ্যাবস্ট্রাকটিভ এলিমেন্ট না, কোনো কি ব্লক এলিমেন্ট না। এরপরে ন্যাব, ন্যাব মানে হচ্ছে ন্যাব বার, মেনু বার। এই যে এটা হচ্ছে কি মেনু বার, ন্যাব বার। এটা একটা মেনু বার, ন্যাব বার। ওকে, এটা বুঝতে পারছি কেন ইউজ হয় ন্যাব বারটা। ন্যাব বার বানানোর জন্য ন্যাব বার আপনি ইউজ করতে পারেন। একটা ওয়েব পেজে কিন্তু একাধিক ন্যাব বার থাকতে পারে, যেমন এখানে অলরেডি কি দুইটা আছে, তাহলে আমরা ন্যাব দুইবার ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার হেডারে আসেন, একটা ওয়েবসাইটে কিন্তু দুইটা হেডার কিন্তু থাকে না। একইভাবে একটা ওয়েবসাইটে কি দুইটা ফুটারও থাকে না, কিন্তু একটা ওয়েবসাইটে আবার কি একাধিক অ্যাসেট থাকতে পারে। কিন্তু একটা ওয়েবসাইটে একাধিক মেন থাকতে পারে না, মেন সেকশন একটাই হবে, এরকম বিষয় আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে সেকশন। সেকশন মানে কি, বাট আপনি যদি কমনলি ধরেন সবই কিন্তু সেকশন, কমনলি ধরলে সবকিছুই সেকশন। কিরকম ধরেন এটা একটা এরিয়া, আপনি এটাকে বলতে পারেন কি সেকশন। এটা একটা এরিয়া, এটা একটা ব্লক, এটাকে বলতে পারেন আপনি একটা কি সেকশন। এখানে ধরেন এটা একটা ব্লক, একটা এরিয়া, এটাকে আপনি বলতে পারেন কি সেকশন। কমনলি ধরলে সবই কি সেকশন। ওকে, তাহলে এরকম কমন জিনিস ওরা কেন দিল? তাহলে স্পেসিফিক ভাবে সবকিছুতে হেডার হবে না, সবকিছু ফুটারও হবে না। হেডার, ফুটার, মেন, অ্যাসেট, এগুলোর বাইরে আরো অনেক কথাবার্তা আছে না, তো এগুলাকে ওরা কমনলি ধরে নিচ্ছে কি সেকশন। কেন কমনলি ধরলো? কারণ হচ্ছে যে দুনিয়ার ওয়েব পেজ গুলো তো সবগুলো একরকম না, হাজার রকমের কি প্যাটার্ন, তাই হাজার রকমের ট্যাগ তো আনা সম্ভব না, এক একজন একভাবে ভাবে। এই জন্য হচ্ছে কমন একটা জিনিস রেখে দিয়েছে, সেটা হচ্ছে কি সেকশন। এরপরে সামারি, সামারিটা ইউজ হয় ডিটেলস এর সাথে, ডিটেলস এবং সামারি একসাথে ইউজ হয়। এরপর হচ্ছে ফিগার এবং ফিক ক্যাপশন কি একসাথে ইউজ হয়, তারা এই যেটা আমরা বাদ দিলাম, ফিগার কি ফিক ক্যাপশন, এরপর হচ্ছে কি ডিটেলস আর সামারি। আর তাহলে বাকি থাকে কি আর্টিকেল এবং কি টাইম। টাইমটা হচ্ছে ধরেন টাইম বলে দেওয়ার জন্য, ধরেন আমি যেমন আপনাদের কালকে বলতেছিলাম যে কি সকালে বেসটা 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে, 10টা টাইমের আগে পরে দিয়ে দিবেন, মানে টাইম ট্যাগ আগে দিলেন পরে দিলেন, তাহলে এটা হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন এটাকে কি টাইম হিসেবে কাউন্ট করবে। আর যদি আপনি যদি প্লেন ভাবে লিখে দিন 10টা বা 10 AM, সেটাকে নর্মালি টেক্সট হিসেবে নেয়, প্লেন টেক্সট হিসেবে নেয়। এটা একটা ইনলাইন এলিমেন্ট, একটা কন্টেন্ট এলিমেন্ট, এটা স্ট্রাকচার না। ওকে, এরপরে বাকিগুলো হলো আর্টিকেল। নর্মালি আর্টিকেল বলতে আমরা নর্মালি কি বুঝি, একটা ইমেজ থাকে, তার নিচে বা উপরে একটা কি হেডিং থাকে, তারপর একটা কি থাকে ডিটেলস, একটা টেক্সট থাকে। এরকম যদি একটা সিনারিও হয়, সেটাকে আপনি আর্টিকেল ট্যাগ দিয়ে অ্যাসাইন করতে পারেন। এটা একটা ব্লক এলিমেন্ট, একটা স্ট্রাকচার এলিমেন্ট, এবং একটা কি সিমেন্টিক এলিমেন্ট। ক্লিয়ার সবাই? সেগুলোতে যাচ্ছে। আর সমস্যা নাই, দেখেন আমরা দেখে দেখে যাই। এখানে এক্সাম্পল দিয়ে করা নেই ওরা, এখানে কি এক্সাম্পল দিয়ে করছে? আচ্ছা, ধর সেকশন। হ্যাঁ, সেকশনের ভিতরে যে কোনো কিছু আনা যায়, ওরা দিছে এই জিনিসটা একটা ওয়ান বাই ওয়ান আমরা দেখে দেখে যাই একটা। আসো, এরপরে হচ্ছে যে আপনার আর্টিকেল, এটা হচ্ছে ফোরাম পোস্ট, ব্লগ পোস্ট, ইউজার কমেন্ট, প্রোডাক্ট কার্ডস, নিউজ আর্টিকেলস, এগুলো যে আমরা ইউজ করতে পারি। যেমন আর্টিকেল, যেমন একটা কি হেডিং এ রাখছে, এখন একটা কি কি রাখছে, তো এটা একটা আর্টিকেল, এটার ভিতরে একটা ইমেজও আসতে পারে। ওকে, এটা দেখে কিছুটা আইডিয়া করা যাচ্ছে ঘটনা কিভাবে হচ্ছে। মানে আপনি এখানে গেলে আউটপুটে দেখতে পারবেন, বাট আমরা তো এখন কিছুটা বুঝি, দ্যাটস আমি কোড থেকে দেখে নিয়ে চলে যাচ্ছি আর কি। এরপরে হচ্ছে ধরেন এখানে আসেন আমার নিচের দিকে, আর্টিকেল গেলে হেডার, এটা আমরা বুঝি অলরেডি। ওয়ান আর মোর হেডিং এলিমেন্টস, লোগো, আইকন, অথরশিপ ইনফরমেশন, মানে হেডিং এ যা যা বসে আর কি। ডেফিনেটলি ওই যে এটাকে আপনার ওই এসইও এর ক্ষেত্রে আপনি হেল্প পাবেন, মানে মিনিংফুল হলো আর কি বিষয়টা। হ্যাঁ? আচ্ছা, এরপরে ফুটার, ওই যে কপিরাইট, অথরশিপ, কন্টেন্ট ইনফরমেশন, সাইট ম্যাপ, এগুলো মানে ফুটারে যা যা থাকে। তারপরে ন্যাব, নেভিগেশন যে নিউজ হচ্ছে, ফর নেভিগেশন লিঙ্ক। এরপর হচ্ছে অ্যাসাইট, অ্যাসাইট হচ্ছে কি ওই যে সাইড বার, যেটা বললাম যে একটা ওয়েব পেজের সাইড বারকে আমরা বলি হচ্ছে কি অ্যাসাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে পাঠানো এখন নিচে দিয়ে দিচ্ছে, যাই হোক এটা এটার মধ্যে দিচ্ছে আর কি এটা। এরপরে হচ্ছে যে কি ফিগার, ফিক ক্যাপশন, এটা আমরা একটু বুঝি আসুন। হ্যাঁ, আচ্ছা ধরেন আমরা একটা ইমেজ দিলাম, যে ধরেন এই যে 22 ইমেজটা দেখেন, এর নিচে দিয়ে ধরেন একটা ক্যাপশন আছে, সুইচ কন্টাক্ট, এটা ধরেন হচ্ছে একটা কি ক্যাপশন। ওকে, তো এই ধরনের ইমেজ গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য বা এই ধরনের হচ্ছে কন্টেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয় কি ফিগার অ্যান্ড ফিক ক্যাপশন। ফিগার অ্যান্ড ফিক ক্যাপশন অর্থাৎ যে সমস্ত কন্টেন্টের কি ক্যাপশন থাকতে পারে, এই সমস্ত কন্টেন্টকে ফিক ক্যাপশন সহ একসাথে ইউজ করা হয়, এটাকে ওরা মিনিংফুল বলতেছে আর কি। হ্যাঁ, তো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে।
অল্টার তো ট্যাগ না, অ্যাট্রিবিউট। ওটা তো হচ্ছে যে কাজ হচ্ছে যে আপনার ওই যে যদি ইমেজ না দেখা যায় সেক্ষেত্রে এটা হচ্ছে কি শো করবে আর কি। তো আমাদের এখানে কিছু ইমেজ আছে এখানে, তো আমরা এটা নিয়ে ইউজ করি। এটা দেখেন নর্মালি এটার হচ্ছে বেনিফিটটা একটু বোঝার চেষ্টা করি, শুধু ইমেজের ক্ষেত্রে না, মানে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে। ধরেন আপনি এখানে একটা ইমেজ দিলেন, হ্যাঁ, এরপরে এটা একটা ক্যাপশন দিলেন, লাইক পি এর মধ্যে দিলেন, হ্যাঁ, ধরেন লিখলেন হচ্ছে ধরেন জয় বাংলা লিখলেন আর কি। ওকে, তো ইমেজে এসে লিখলাম হচ্ছে এসআরসি অল্টার, এগুলো তো ফ্রি জিনিস দেয়া লাগে, দিলাম আমরা। ইমেজটা কোথায় আছে আমাদের? অ্যাসেটের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, রাইট? অ্যাসেটের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। নাম কি ইমেজের? আমাদের হচ্ছে ব্যানারটা নিন, এখানে কিছু কয়েকটা ইমেজ আছে, এটা নিয়ে নেই, ব্যানার ওয়ানটা নিয়ে নেই, ব্যানার ওয়ান। ওকে, দেন একটা ইমেজ নিলাম, তার নিচে হচ্ছে কি জয়মালা লিখলাম, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি ক্যাপশন এটা। অথবা হচ্ছে যে এটা আমরা পুরোটাই লিখি, ধরেন হচ্ছে যে এখানে পি এর মধ্যে বর্ডার চলে আসছে না, স্পেন আছে। তাহলে আর কি দেয়া যায় বলুন তো? তো এখানে আমরা বাইটস প্রজেক্ট লিখি, তাহলে লাইনটা একটু বড় হলো আর কি, হ্যাঁ। Okay. তাহলে এটা হলো যে ইমেজের ক্যাপশন। নর্মাল সেন্সে কিন্তু মানে অ্যাজ এ আউটপুট দেখতে কোনো অসুবিধা নাই। এখানে যদি আপনারা ডিটেলস লেখেন তাহলে যে কেউ বুঝবে যে এটা একটা ইমেজ, এটা একটা কি হেডিং বা ক্যাপশন, তারপর এটা কি আছে, এরকম সবাই বুঝবে। কিন্তু ওই যে সার্চ ইঞ্জিন বলেন বা গুগল বলেন, এদের ক্ষেত্রে এটা একটা মিনিংলেস। মানে এদের জন্য এটা একটা শুধু একটা ইমেজ, এটা শুধু একটা কি টেক্সট, মানে এটা কিন্তু অ্যাজ এ ক্যাপশন হিসেবে ধরা যায় না। যদি আপনি এটারে আবার যদি এটার ভিতরে দেন, ওই যে ভাই যেটা বললো, যে ধরেন এখানে আমরা যদি দেই, তাহলে গুগল এটাকে হচ্ছে কি অ্যাজ এ ক্যাপশন হিসেবে, টাইটেল হিসেবে, অল্টার হিসেবে ওরা কি ধরে নেয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এখন এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এরা বলতেছে কি পুরো বিষয়টাকে কম্বাইনলি আমরা একটা মিনিংফুল করবো, কম্বাইনলি পুরো বিষয়টাকে একটা কি মিনিংফুল করবে। এই মিনিংফুল করার জন্য ওরা নিয়ে আসতে হচ্ছে কি ফিগার অ্যান্ড ফি ক্যাপশন, ফিগার অ্যান্ড ফি ক্যাপশন। বিষয়টা কিরকম দেখেন, কোন একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, নট অনলি ইমেজ, যে কোনো এলিমেন্ট তার যদি একটা কি থাকে ক্যাপশন থাকে, সেটারে ওরা বলতেছে কি আপনি ফিগার অ্যান্ড ফি ক্যাপশনের মধ্যে ইউজ করেন। হ্যাঁ, ফিগার, এমন না যে এটা ইউজ করলে কোনো একটা ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এরকম না। ওরা ইউজ করলে ব্যাপারটা বলছে কি মিনিংফুল হবে, দ্যাটস ইট, আর কিছু না। ফিগার, ফিগারের ভিতরে সরাসরি থাকবে হচ্ছে কি মেন কন্টেন্টটা, সরাসরি থাকবে কে মেন কন্টেন্টটা, লাইক ধরেন মেন কন্টেন্ট হচ্ছে কি ইমেজটা। ওকে, এরপরে এটা যেটা আছে এটা থাকবে হচ্ছে কি ফি ক্যাপশনের ভিতরে। ওকে, সেটা কিভাবে দেখেন লিখতে হয়, এই যে ফি ক্যাপশন। তাহলে মেন কন্টেন্ট থাকবে হচ্ছে কি ফিগারের ভিতরে সরাসরি ফার্স্টে, এরপরে মেন কন্টেন্ট শেষে থাকবে হচ্ছে কি ফি ক্যাপশন। এভাবে দিলে চেঞ্জ স্ট্রাকচারে কিছুই হবে না, শুধুমাত্র এটা একটা কি মিনিংফুল, মানে পুরোটা একটা প্যাটার্নের মধ্যে চলে আসে। দেখেন এখানে দেখেন নর্মালি আমরা খালি চোখে দেখেন দুইটা কিন্তু আসলে একটা এলিমেন্ট হিসেবে কাজ করতেছে না। এই দুটো কখনো কি একটা এলিমেন্ট হয়? এটা কখনো একটা এলিমেন্ট না। কিন্তু আবার যদি এইভাবে যদি আপনি দেন, এই দুইটা কিন্তু আসলে কি একটা এলিমেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ওকে, আপনি আউটপুটে আসেন, মানে আহামরি কোনো চেঞ্জই পাবেন না। দেখেন দুইটা ঘটনা প্রায় কি একই রকম। ওটা ক্লিয়ার? তাহলে মিনিংফুল করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো আর এখানে আপনার ফিক অপশন না আসে আপনি অন্য কিছু দিতে পারেন। আপনারা হচ্ছে যে যারা রেগুলার, আপনারা এখানে যারা আছেন অনেকেই তো হচ্ছে যে আগে থেকে ওয়েবের কিছুটা কাজ জানেন বা অনেকে ভালো কাজ জানেন, আপনারা দেখবেন যে হচ্ছে কি এরকম একটা সিনারিও আছে, এরকম আপনারা কি কোথাও পাইছেন কার্ড, কার্ড ইউজ করেন না আপনারা? কার্ড, ওই কার্ড জিনিসটাই যদি হচ্ছে কার্ড ইউজ না করে ফিগার ইউজ করেন, ঘটনা কিন্তু একই। এটা কিন্তু মিনিংলেস, এটা আবার কি মিনিংফুল। এই কার্ড ওয়ার্ডটা অ্যাজ ইউজার আমি আপনার জন্য কি মিনিংফুল, কিন্তু আপনি যদি মনে করেন যে যারা কোড রিড করবে, হ্যাঁ, রোবট বলেন, সার্চ ইঞ্জিন বলেন, তাদের জন্য এটা জাস্ট একটা কি ক্লাস নেম, আর কিছু না, জাস্ট একটা কি ক্লাস নেম। এটা কার্ড দিতে পারেন, এখানে কি এক্স ওয়াই জেড দিতে পারেন, ঘটনা একই। ক্লিয়ার সবাই কিছুটা? আর এইটা পরে যেটা করলাম, এটা আমরা নতুন যারা আছে বা আমরা যেটা কম বুঝছি তারা ধীরে ধীরে আমরা কি জিনিসটা বুঝতে পারবো। এতে ফিগারের ইম্পর্টেন্স আশা করি আপনাদের কিছুটা হলেও বুঝতে পারছেন, যে যে কোনো এলিমেন্ট
যদি তার সাথে কি আসে, ক্যাপশন আসে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি ফিগার অ্যান্ড ফিগ ক্যাপশন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্যাপারটা কি হয় যে একই আউটপুট কিন্তু বিভিন্ন ভাবে চলে আসে, দ্যাটস ওয়াই এগুলো একটু কম ইউজ হয় এগুলো একটা। হ্যাঁ, মানে ডিপ সেকশন হেডার ফুটার ছাড়া তেমন একটা ইউজ হয় না। হ্যাঁ, তবে হচ্ছে যে আমার মতে অ্যাজ এ প্রফেশনাল যদি আপনি মনে করেন যে 100% কোয়ালিটিফুল কোড করবেন, মিনিংফুল ট্যাগগুলো ইউজ করা উচিত। কারণ মিনিংফুল ট্যাগের তো নিশ্চয়ই কাজ আছে, নিশ্চয় যে মিনিং যেহেতু আছে, আর সব কন্টেন্টের কিন্তু কোনো না কোনো মিনিং থাকে, সেই মিনিং অনুযায়ী ট্যাগ চুজ করবেন এবং ট্যাগগুলো ইউজ করবেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরের ঘটনা কই, এরপরে হচ্ছে বাকি রইলো কি মেন, মার্ক, এগুলো মেন তো বললাম, মেন এরিয়া, মার্ক তো বুঝলামই, ন্যাব আমরা বুঝলাম, সেকশন আমরা বুঝলাম, সামারি আর ডিটেলসটা হচ্ছে একসাথে ইউজ করা। হ্যাঁ, এটা আমরা একটা দেখে চলাম, ডিটেলস আর সামারি, এটা মজার একটা জিনিস। চলেন এখন দিচ্ছে, দেখেন এটা শেষ করি। দেন ডিটেলস এন্ড হচ্ছে কি, দেন ডিটেলস স্টার্ট, ডিটেলস এন্ড, এটা দেখতে অনেকটা ফিগার মতো না, দেখেন তো, ফিগার স্টার্ট, ফিগার কি এন্ড। এরপরে এখানে ছিল কি সরাসরি ফিগারের মধ্যে কন্টেন্টটা বসতো, তারপরে আসতো কি ফিগ ক্যাপশন। আর এখানে একটু উল্টা, এখানে ওই ডিটেলস এর মধ্যে সরাসরি বসে যাচ্ছে হচ্ছে কি সামারিটা, তারপর আসছে হচ্ছে কি কন্টেন্ট। ওকে, বেনিফিটটা কি এখন তো বুঝতে পারলাম, কি প্রথমে ডিটেলস বসে, তারপর বসে হচ্ছে কি সামারি, তারপর বসে হচ্ছে কি কন্টেন্ট। যে কোনো কন্টেন্ট হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে, এখানে একটা কি ভিডিও হতে পারে, এখানে আমি আপনি যে কি বসে থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থাকতে পারে, মানে যে কোনো ধরনের কন্টেন্ট থাকতে পারে, নো প্রবলেম। বাট সুবিধাটা হচ্ছে যে এটা দেখেন, এটাকে দেখা যাচ্ছে এখানে, দেখেন তো, যদি আপনি এখানে ক্লিক করেন এটা বের হয়ে আসবে, তারা ক্লিক করলে কি চলে যাবে। ওই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে এই ধরনের একটা কাজ করা যায়, হ্যাঁ, সেটা এটা ট্যাগ দিয়ে করে ফেলতেছে, বুঝতে পারছেন? আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, রাইট, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এই যে এখানে আসেন, এখানে আসলে এই যে অ্যাকর্ডিয়ানে যান, নেট স্পিড ভালো, খারাপ না। প্রথমে বুটস্ট্র্যাপ, তার সময় থাকলে টেলেন্ট, দেখেন এই যে জিনিসটা, এটা করার জন্য এদের জাভাস্ক্রিপ্ট লাগছে। আর এসটিএমএল বলতেছে যে তুমি শুধু আমার ইউজ করলে কিছু লাগবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, ইউজ কেস বুঝে গেল। আগে ডিটেইলস লিখতে হবে, পুরোটা থাকবে ডিটেইলস এর ভিতরে, প্রথমে আসবে কি সামারি, যেটা ইউজার কি দেখবে সরাসরি, আর সামারির ভিতরে ডিটেইলসটা কি লুকায় থাকবে। আর এটাকে শুধু পিনা যে কোনো এলিমেন্ট ইউজ করলে সেটা এই ধরনের কি বিহেভিয়ার করবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, দ্যাটস ইট। তাহলে আমাদের সিমেন্টিক এলিমেন্ট বোঝা হলো, নন সিমেন্টিক এলিমেন্ট বোঝা হলো, অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট বোঝা হলো, কন্টেন্ট এলিমেন্ট বোঝা হলো, ব্লক এলিমেন্ট বোঝা হলো, ইনলাইন এলিমেন্ট কি বোঝা হলো। হ্যাঁ, এবার আমরা হচ্ছে চলে যাব হচ্ছে লেআউট ডিজাইনে চলে যাবো আমরা ধীরে ধীরে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তো লেআউট ডিজাইনে যাওয়ার আগে আমরা একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, অল্প একটা করে ব্রেক নিয়ে আসলে আমরা হচ্ছে যে এটাতে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে আমরা একটা আলাপ করবো একটা। ওকে, তো আমাদের এখন হচ্ছে যে এই লেআউট বানানোর দিকে আমরা আগাই। আচ্ছা, লেআউট আর হচ্ছে যে কি কন্টেন্ট কিন্তু ভিন্ন জিনিস। লেআউট বানানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে কি স্ট্রাকচার এলিমেন্ট গুলো, আর কন্টেন্ট বানানোর জন্য ইউজ করতে হবে কি কন্টেন্ট এলিমেন্ট গুলো। হ্যাঁ, স্ট্রাকচার এলিমেন্ট কোনগুলো আমরা জানি, যেমন হচ্ছে কি হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, ফুটার, অ্যাসাইড, এগুলো অলরেডি আমরা ইউজ করে বলছি। আমরা একটু এগুলো ইউজ করে দেখি যে এগুলো ইউজ করলেই কি এরকম পাশাপাশি চলে আসে কিনা, মানে অ্যাসাইড মানে কি সে কি পাশাপাশি বসে যায়, হ্যাঁ, এরকম কিনা বিষয়টা ওটা দেখার চেষ্টা করি। তার মানে এগুলো আমরা ইউজ করি, প্লিজ একটু দেখেন, তারা আপনারা করেন। তো আমি এখানে একটা হচ্ছে আমার যে ফাইল ফোল্ডার ছিল সেই ফাইল ফোল্ডারে যাচ্ছি আমি। আমি একটা ইন্ডেক্স ফাইল নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যাঁ, এটার নাম দিলাম ধরো হচ্ছে লেআউট।
লেআউট, ওকে। আচ্ছা, আর একটা সিএস ফাইল ক্রিয়েট করতেছে আলাদা করে, ধরেন এটার নাম দিলাম ধরেন ডিফল্ট, ওকে, ডিফল্ট ডট সিএসএস, ওকে। লেআউট একটা HTML ফাইল খুললাম, একটা সিএস ফাইল খুললাম, নাম হচ্ছে কি ডিফল্ট ডট সিএসএস। তো আমরা যদি একটু হচ্ছে যে আমাদের এখানে আসি, দেখো যদি লেআউট আমার এখানে আছে, তো লেআউটের সাথে আমি অ্যাকচুয়ালি কানেক্ট করবো যে ডিফল্ট ডট সিএসএস কে কানেক্ট করবো। কারে কানেক্ট করবো? ডিফল্ট ডট সিএসএস কে, ওকে, দ্যাটস ইট। তো এরপরে ভিতর থেকে আমি হচ্ছে সবগুলা হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট আমি কি ফেলে দিচ্ছি, এই এতটুকু তো আসলে আমাদের কোনো সমস্যা নাই, পাশাপাশি ডিফল্ট ডট সিএসএস টা একটু ওপেন করে নিলাম। তো আমরা এখন হচ্ছে লেআউটটা বানানোর চেষ্টা করবো, এই জন্য আমরা সিমেন্টিক এলিমেন্টগুলো ইউজ করবো। তো এখন আমাদের প্রথমে বুঝতে হবে যে সিমেন্টিক এলিমেন্টগুলো লিখলেই কি এরকম কি প্যাটার্ন চলে আসে, নাকি আরো কিছু করতে হয়, করতে হলে সেটা কি হবে, সেটা কি, ওকে, আমরা সেদিকে যাচ্ছি, যদি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমরা আসা। তো আমরা হচ্ছে ট্যাগগুলো ইউজ করবো, যে অ্যাজ ইট ইজ আগের মতোই কি ট্যাগ শুরু করলে শেষ করতে হবে যদি তার ক্লোজিং থাকে। হেডার করলাম, হেডারের পর হচ্ছে কি পরে বলছে ন্যাপ, তাহলে আমরা ন্যাপ দিলাম, ন্যাপ, তাহলে দেখেন আমাদের সিমেন্টিক এলিমেন্ট ইউজ করা হয়ে যাচ্ছে, পাশাপাশি এগুলা একে সিমেন্টিক এলিমেন্ট, একে ব্লক এলিমেন্ট, একই সাথে হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট, ওকে। তারপর সেকশন আর্টিকেল, সেকশন আর্টিকেল, দেওয়া হচ্ছে কি অ্যাসাইট, দেওয়া হচ্ছে কি ফুটার, ফুটার, ওকে। তাহলে এখন আমরা দেখি যে এটা আসলে এরকম চলে আসছে কিনা, যেরকম দেখাচ্ছে, না কিছু করতে হবে, নাথিং, কিছুই না, হ্যাঁ। তারপর কন্টেন্ট দিয়ে একটু চলেন, কারণ এখানে আমি হেডার দিলাম, এখানে জাস্ট কন্টেন্ট, হ্যাঁ, বোঝার জন্য এরিয়াগুলা, সেকশন আর্টিকেল অ্যাসাইট ফুটার, নামগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এর প্যাটার্নটা এখনো আসে নাই। আমরা একটা সিএসএস করে চলেন, হ্যাঁ, বোঝার সুবিধার্থে এখানে আসলাম, একদিন আগের মতো একটা বর্ডার নেই, চলেন, হ্যাঁ, যে এরিয়াগুলো দেখা যাচ্ছে বোঝার জন্য কোথায় আছে বর্ডার, এখানে দিলাম হচ্ছে 1 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন দিলাম টিল দিলাম, হ্যাঁ, নাইস, না দিতে সুন্দর লাগে আর কি। ওকে, নাইস, হ্যাঁ, ক্লিক, এগুলো বোঝা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু একটা ব্লক, একটা সেকশন। এখন দেখেন তো, ধরেন এই ব্লকটাই ধরেন হচ্ছে কি আমাদের এটা, এখন দেখেন তো দুইটাকে দেখতে একরকম আসছে কিনা, মানে এই দুইটা ধরেন আসলো, এটার মধ্যে ন্যাপ গেল, কিন্তু এই এরিয়াটা দেখেন তো অ্যাসেটের নিচে, হ্যাঁ, কিন্তু আসার কথা হচ্ছে কি পাশে, কিন্তু আসে নাই। তার মানে হচ্ছে কি এই স্ট্রাকচারটা স্ট্রাকচারের মতো আনার জন্য কোন না কোনো ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো এই জন্য এই লেআউটকে লেআউটের মতো আনার জন্য বা স্ট্রাকচারকে স্ট্রাকচারের মতো আনার জন্য আমাদেরকে লেআউট টেকনিক ইউজ করতে হবে। লেআউটকে লেআউটের মতো আনার জন্য কি ইউজ করতে হবে? লেআউট টেকনিক, ওকে। তাহলে আমাদের এখানে শিখতে হবে কি লেআউট। যদি আমরা লেআউট টেকনিক শিখতে পারি তাহলে আপনি স্ট্রাকচার বানাতে পারবেন, ওকে, বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমরা লেআউট টেকনিকে যাই, চলেন। এই যে HTML লেআউট দেখতে পাচ্ছি আমরা, ওকে, HTML লেআউট, HTML লেআউটে আসলে এই যে ওটা একটা লেআউট বানাচ্ছে, এটা কিন্তু একটা লেআউট, এটা হেডার, এটা হচ্ছে কি অ্যাসাইট, এটা ধরুন হচ্ছে কি আর্টিকেল হতে পারে, মেন হতে পারে, সেকশন হতে পারে, এটা হচ্ছে কি একটা ফুটার। এখানে তিনটা জিনিস হতে পারে, আমরা বলতেছি এখানে আর্টিকেল হতে পারে, সেকশন হতে পারে, আবার কি মেন হতে পারে, বাট এগুলা কমন, হেডার, অ্যাসাইট এবং কি ফুটার, এই যে ওইটা দিছে, ওই যে এগুলো হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট, কোনটাকে ওই যে আগের জিনিসগুলো আবার দিচ্ছে, মানে এখানে এসে বলতেছে হচ্ছে কি HTML লেআউট টেকনিক। হ্যাঁ, এদের মতে হচ্ছে এরা কারা W3 স্কুল, ওদের মতে হচ্ছে কি আমাদের চারটা হচ্ছে লেআউট টেকনিক আছে, একটা হচ্ছে কি CSS ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে কি ফ্লট প্রপার্টি, এটা হচ্ছে কি ফ্ল্যাক্সবক্স, এটা হচ্ছে কি গ্রিড। ফ্লট প্রপার্টি, ফ্ল্যাক্সবক্স, গ্রিড, চারটা হচ্ছে কি লেআউট সিস্টেম আছে, ক্লিয়ার? আমি বলি হচ্ছে পাঁচটা লেআউট সিস্টেম আছে। ধরো প্রথমে আমি বলি হচ্ছে টেবিল, তার উপরে বলি হচ্ছে কি ফ্লট প্রপার্টি, তারপর বলি হচ্ছে ফ্ল্যাক্স, তারপর বলি হচ্ছে গ্রিড, তারপর বলি হচ্ছে কি CSS ফ্রেমওয়ার্ক। এটা কেন বলি দেখেন, টেবিল অ্যাকচুয়ালি কিন্তু কন্টেন্ট এলিমেন্ট, টেবিল কখনো স্ট্রাকচার এলিমেন্ট না, ওকে, বাট আমি এটাকে লেআউট টেকনিক হিসেবে জাস্ট শেখার জন্য বলি, কারণ টেবিল দিয়ে যদি আপনি একটা স্ট্রাকচার বানাইতে পারেন তাহলে আপনার আইকিউ একদম ক্লিয়ার হয়ে যাবে যে স্ট্রাকচারটা কিভাবে হয়, কিভাবে পাশাপাশি বসাতে হয়, কিভাবে নিচে নিচে বসাতে হয়, কেন পাশাপাশি বসাতে হয়, কেন নিচে নিচে বসাতে হয়, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনি। যারা হচ্ছে টেবিল দিয়ে কিছুটা কাজ করছেন এরা কিন্তু আমার মনে ক্লিয়ার হয়ে গেছে, এদের আর স্ট্রাকচারে কোনো ঝামেলা নাই, হ্যাঁ।
এখন এই চারটা লেআউট টেকনিক যেটা আছে, অফিসিয়াল যে চারটা লেআউট টেকনিক আছে, এটা যদি ফ্লো ধরি তাহলে কার আগে কে আসছিল কে পরে আসছিল আমরা একটু বোঝার চেষ্টা করি। একদম প্রথম থেকে যে যখনই হচ্ছে লেআউট টেকনিকটা ইন্ট্রোডিউস হয়েছে তখন ছিল হচ্ছে কি ফ্লট। ওকে, ফ্লটের হচ্ছে যে জিনিসটা খুবই সোজা, শুধু হচ্ছে কি এটা দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে সব এরকম স্ট্রাকচার বানানো কি পসিবল। ওকে, এরপরে হচ্ছে কি ফ্ল্যাক্স গ্রিড প্রায় একই সময় আসছে, এগুলো সিএসএস 3 এর সিএসএস 3 এবং HTML5 এর সাথে এগুলো আসছে। তো এগুলা দিয়েও ট্যাবলেট বানানো খুব ইজি। সিএস ফ্ল্যাক্স বক্সটা খুবই মজার, এটা লাইকে ধরেন যে গেম, এটা এরকম এরকম মানে মানে একটা মজা আছে এটা দিয়ে কাজ করতে। গ্রিডও অ্যাজ ইট ইজ একই রকম অবস্থা। আর এরপরে হচ্ছে কি সিএস ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি ধীরে ধীরে আপডেট হয়েছে। প্রথম যখন ফ্রেমওয়ার্ক আসছে তারা ফ্লট নিয়ে কাজ করছে, তার ওরা এখন কি ফ্ল্যাক্স গ্রিড এগুলো নিয়ে কাজ করে। মজার ব্যাপারটা হচ্ছে আপনি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে হলে আপনার ফ্লট ইউজ করতে হবে না, ফ্ল্যাক্স ইউজ লাগবে না, গ্রিড ইউজ করতে লাগবে না মিনস হচ্ছে বিষয়টা এরকম যে ওরা ইউজ করে রাখছে, ফ্রেমওয়ার্ক নিজেই ফ্লট ফ্ল্যাক্স গ্রিডটাকে সাজায় রাখছে। আপনি শুধু ফ্রেমওয়ার্কটা বুঝবেন, ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করবেন। ফ্রেমওয়ার্ক নিজেই যেখানে ফ্লট লাগা সেখানে ফ্লট অ্যাপ্লাই করবে, যেখানে ফ্ল্যাক্স লাগা ফ্ল্যাক্স অ্যাপ্লাই করবে, যেখানে গ্রিড লাগা সেখানে কি গ্রিড অ্যাপ্লাই করবে। তাহলে আপনি বলতে পারেন তাহলে আমাদের এগুলো শেখার কি দরকার, ডিরেক্টলি ফ্রেমওয়ার্ক শিখলে পসিবল, এটা ট্রু। বাট আপনি যদি ডিরেক্টলি ফ্রেমওয়ার্ক শিখেন, ফ্রেমওয়ার্কের বিহাইন্ড দ্য সিন যে ঘটনাগুলো ঘটতেছে এটা আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন না, ট্রেস করতে পারবেন না। তখন যদি হচ্ছে কোনো চেঞ্জ করতে হয় অথবা কোনো যদি কোশ্চেন যদি অ্যারাইজ হয় তাহলে সেগুলো আপনি সলভ করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে বিহাইন্ড দ্য সিন গুলো হচ্ছে কি শিখে যেতে হবে, এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে যে ধরেন আপনি অলওয়েজ যে কাজগুলো করবেন, যেমন হচ্ছে নাসুম যেটা বলতেছিল যে আমরা কি টেলউইন্ড করবো নাকি হচ্ছে যে আমরা কি আরেকটা যে কি বুটস্ট্র্যাপ করবো। হ্যাঁ, এখন ধরেন আপনি হচ্ছে যে বুটস্ট্র্যাপ খুব ভালো করে শিখলেন, আপনি হচ্ছে বিহাইন্ড দ্য সিন এগুলো কিছু কি শিখলেন না। আপনি যে টেলউইন্ডে মুভ করতে চান আপনার ডিফিকাল্ট হবে বিষয়টা, আপনার আবার সব হচ্ছে যে এবিসিডি থেকে শিখতে হবে। বাট আপনি যদি হচ্ছে যে এই বিষয়গুলো ভালো করে জানেন তাহলে হচ্ছে আপনি ফ্রেমওয়ার্ক যেটাই হোক আপনি খুব ইজিতে হচ্ছে যে আপনার ওইটাতে মুভ করতে পারবেন। বড়দের আপনার 1 থেকে 2 দিন লাগবে, এনাফ আপনার। হ্যাঁ, কারণ হচ্ছে শুধু ফ্রেমওয়ার্কের হচ্ছে একটা প্যাটার্ন, একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন যেটা করা আছে, আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্নটা বুঝতে পারলে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন। সব প্যাটার্নে একই কথাই বলা, ধরো হচ্ছে শুধুমাত্র দেখবেন প্যাটার্নের নামগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, এটা আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি যে ধরো আপনি সি করেন, C++ করেন, পাইথন করেন, পিএইচপি করেন, জাভা করেন, ডট নেট করেন, যে ল্যাঙ্গুয়েজ গুলো করেন না কেন প্রোগ্রামিং এর যে মেইন কনসেপ্ট গুলা এগুলো সিমিলার, ফান্ডামেন্টাল গুলো সিমিলার। হয়তো চেঞ্জ হয় কোথায় এদের যে লিখার যে হচ্ছে কি প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়, কিওয়ার্ড গুলো চেঞ্জ হয়, কিন্তু যে মেইন কিছু কনসেপ্ট গুলো এগুলো কি সিমিলার থাকে। তো এই জন্য হচ্ছে যে আমাদের কোর বিষয়গুলো শিখে আসতে হবে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে আমরা কোথা থেকে শিখবো। তা আমি সবসময় হচ্ছে ফ্লট থেকে শুরু করি। ফ্লট থেকে শুরু করলে এটা একটু কি ঝামেলা মনে হতে পারে অনেকের, এটা দিলে আপনার বেসিকটা আরো ক্লিয়ার হবে। ফ্লেক্স করি, আমি গ্রিডটি স্কিপ করি, তারপর আমি কি ফ্রেমওয়ার্কে চলে যাই। মানে এই দুটো থেকে একটা চুজ করতে পারেন আপনি, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ, এখানে ফ্লেক্স ইউজ করি আমরা। হ্যাঁ, আপনারা কি কেউ গ্রিড পারেন, গ্রিড করছেন কেউ? গ্রিডও পারেন, good. অথবা আপনারা চাইলে হচ্ছে যে না আমরা ফ্লট দিয়ে করি, ছোট একটা টেমপ্লেট আমরা ফ্লট দিয়ে করি, তারপর আমরা ফ্লেক্স যাবো, ছোট একটা কিছু করবো, তারপর আমরা দরকার হলে আমাকে কি গ্রিডও দেখা দিলাম, কিন্তু পারে নাকি অসুবিধা নাই তো? ওকে, তাহলে ফ্লট দিয়ে কি হয় তাহলে একটু দেখেন, আমি ব্যাপারটা আর একটু বলি। যদি আমাদেরকে লেআউট করতে হয় আমাদেরকে বুঝতে হবে কি ব্লক এলিমেন্ট, আমাদেরকে বুঝতে হবে কি ইনলাইন এলিমেন্ট, আমাদেরকে বুঝতে হবে কি স্ট্রাকচার এলিমেন্ট, আমাদেরকে বুঝতে হবে কন্টেন্ট এলিমেন্ট, আমাদের বুঝতে হবে কি সিমেন্টিক এলিমেন্ট, আমাদের বুঝতে হবে নন সিমেন্টিক এলিমেন্ট। ওকে, একটা লেআউটের সময় আপনার ইউজ হবে কি ম্যাক্সিমাম সিমেন্টিক এলিমেন্ট, অবশ্যই কি স্ট্রাকচার এলিমেন্ট, অবশ্যই স্ট্রাকচার এলিমেন্ট ছাড়া লেআউট হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আরেকটা ছিল কি আমাদের সিমেন্টিক তো বললাম, স্ট্রাকচার বললাম, আর ওটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ওই যে তিনটাই বলে ফেললাম। ওকে ফাইন, এগুলো আমাদের হচ্ছে কি এই লেআউটের সময় লাগবে। লেআউটটা আমরা জানি কি স্ট্রাকচার এলিমেন্ট বা ব্লক এলিমেন্ট এগুলো সবসময় কি পাশাপাশি আসে না, সবসময় কি নিচে নিচে আসে, তো পাশাপাশি নিতে হবে অনেক জায়গায়। এই জন্য অথবা হচ্ছে যে এই স্ট্রাকচার বানানোর জন্য বা লেআউট বানানোর জন্য সহজ কথা আমাদেরকে ফলো করতে হবে কি লেআউট টেকনিক। লেআউট টেকনিক চারটা থেকে যে কোনো একটা আপনি ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আর ওয়ান বাই ওয়ান আমরা কি সবই শিখবো চলেন। তো সবই শেখার সময় হচ্ছে ধরেন আমরা ট্যাবলেট করবো, এখানে বসে অ্যাকচুয়ালি ফুল ট্যাবলেট কভার করা অনেক টাফ ব্যাপার। একটা ধরেন আমি কোড করবো, আপনারা কোড করবো, দেখা যাচ্ছে একটা আমরা 4 পেজে যদি একটা ট্যাবলেট করি আমরা 4 দিন বা 5 দিন 6 দিন চলে যাবে। এই জন্য আমরা যেটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে যে ধরেন আমি কিছুটা কাজ করলাম, আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আপনারা সেটা করুন, পাশাপাশি আরেকটু বেশি কিছু কি করবেন, তাহলে যেটা হবে যে হচ্ছে 4 দিনের কাজ 2 দিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর এটার সাথে আরেকটা কাজ যেটা হবে
যে আপনাদেরও হচ্ছে যে ব্যাপারগুলো কি রিয়েলাইজ হবে যে কিভাবে কোড করতে হয়। সবগুলো যদি হচ্ছে আমি করি আপনি করেন, আমি করি আপনারা করেন, মানে কয় পেস্টের মতো হয়, তাহলে আপনার মধ্যে ওই সেন্স গুলো গ্রো হবে না যে কোন প্রবলেমটা কিভাবে সলভ করবেন, কোথায় আপনি আইডি নেবেন, কোথায় ক্লাস নেবেন, কোথায় কোন ট্যাগ ইউজ করবেন, একটা স্ট্রাকচার হলে সেটা কিভাবে সলভ করবেন। এই ব্যাপারগুলো কি নিজের মধ্যে গ্রো হওয়া দরকার, সেন্স গুলো গ্রো হওয়া দরকার। এই জন্য আমরা করার পরে আপনারা আপনাদের মধ্যে আরেকটা করবেন, বেশি বেশি করবেন, তাহলে ব্যাপারগুলো গ্রো হবে। হ্যাঁ, আর আমাদের কম সময়ে আমরা আরেকটু বেশি আউটপুট আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমরা আপাতত লেআউট টেকনিক হিসেবে চুজ করে নিলাম কাকে, ফ্লট প্রপার্টি। হ্যাঁ, ফ্লট প্রপার্টি খুব ইজি, চলো আমরা একটু দেখি যেটা কিভাবে কাজ করে। সিএসএস প্লট, হ্যাঁ সেটাই তো বলতেছি। হ্যাঁ, মানে আমরা শুরু করব সবাই মিলে, সবাই মিলে শেষও করব, মাঝে হচ্ছে যে আবার সবাই মিলে ইনফো দিবে, এটা হচ্ছে চাওয়া আর কি আমার। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়গুলো এভাবে কাজ করবেন। ধরেন এখানে আসেন, ধরা দেওয়ার দরকার নেই, এখানে আসেন দেখেন ফ্লট প্রপার্টির হচ্ছে মেইনলি হচ্ছে কি দুইটা হচ্ছে কি ভ্যালু আছে, একটা হচ্ছে কি লেফট, একটা হচ্ছে কি রাইট, একটা লেফট একটা রাইট। অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্লক এলিমেন্ট সেটাকে যদি আপনি বলেন যে তুমি কি ফ্লট লেফট, ফ্লট মানে ধরেন তার অবস্থান, ফ্লট মানে ধরেন কি তার অবস্থান। দেখেন যে ফ্লট প্রপার্টি ইউজড ফর পজিশনিং ফর ফরম্যাটিং কন্টেন্ট। পজিশনিং মানে হচ্ছে কি যে আমাদের কি অবস্থান বুঝি আমরা। হ্যাঁ, তো এই অবস্থান অবস্থান যদি বলেন যে লেফট, তাহলে হচ্ছে ওই এলিমেন্টটা চলে যাবে কি লেফটে, আর যদি আপনি বলেন যে রাইট, তাহলে এলিমেন্টটা চলে যাবে কি রাইট। দ্যাটস ইট। বাট এখানে ইউজ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আপনার স্ট্রাকচারটা কি লেআউটটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেগুলা বিষয়গুলো কি আমরা ইউজ করতে করতে বুঝবো আমরা। যেমন হচ্ছে যে ফ্লটের ভিতরে যদি আমরা কোনো একটা লেআউটের মধ্যে ফ্লট ইউজ করি, তারা চায় যে আপনি এখানে হাইট রাখেন, ফিক্সড হাইট রাখেন এরিয়াগুলোর মধ্যে। ফিক্সড হাইট না রাখলে কি হয় যে একটা ব্লক আর একটা ব্লকের উপর উঠে যেতে পারে। হ্যাঁ, ওভারফ্লো হয়ে যেতে পারে। একটা ব্লক আর একটা ব্লকের উপরে চলে আসলে এটাকে বলা হয় কি ওভারফ্লো। ঠিক আছে, তো এটা একটা বিষয়। তো এই ফিক্সড হাইট ওরা চায়। এরপর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ধরেন এখানে দেখেন, ধরেন এখানে তিনটা ব্লক আছে, একটা দুইটা তিনটা, এই দুইটা ব্লক নিচে নিচে আবার এই ব্লকটা দুইটা ব্লকের কি পাশাপাশি, ইনলাইন বা কি পাশাপাশি। ওকে, তো এই ক্ষেত্রে এটা তো নিশ্চয়ই কি ফ্লট হচ্ছে, এটা ধরেন ফ্লট রাইট, জাস্ট এক্সাম্পল, এটা ধরেন ফ্লট রাইট, এটা ধরেন কি দুইটা ধরেন ফ্লট লেফট। এইভাবে যখনই আসে তখন এই যে ছোট ব্লকগুলা এগুলো একটা প্যারেন্ট রাখতে হয়। এটা কি রাখতে হয়, প্যারেন্ট রাখতে হয়। তো প্যারেন্ট রাখলে ধরেন এই দুটো কমনলি একটা ফ্লট হয়, আর এদের কমনলি কি একটা ফ্লট হয়। কারণ ফ্লট বলতেছে হচ্ছে কি ওরা আপনাকে লেফট আর রাইট দিবে, ওরা কখনো টপ বটম দেয় না। তাহলে দেখেন এই দুইটা কি টপ বটম, আমি যদি এখানে যদি ফ্লট বলি লেফট, এখানে যদি ফ্লট বলি লেফট, আবার এখানে যদি বলি ফ্লট রাইট, তাহলে এখানে একটা ঝামেলা কি ক্যাসাল লেগে যাবে একটা। এই জন্য যখন হচ্ছে কি দেখবেন যে এরিয়াগুলো ভাগ ভাগ হয়ে আছে, তখন যত ছোট ভাগ তাদের একটা কি প্যারেন্ট রাখার চেষ্টা করুন। এটা ফ্লটের কি চাওয়া আর কি। এইভাবে যদি আপনি করতে পারেন কাজটা, তাহলে সুন্দর করে কাজ হবে, কোনো কি স্ট্রাকচার ভাঙবে না, কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার? ফ্লটের অসুবিধাটা বলি। ফ্লটের অসুবিধা হচ্ছে যদি আপনি রেসিসিভ করতে যান, তাহলে আপনার প্রচুর পরিমাণে কোড লিখতে হবে। কারণ ওই যে আমি বললাম ফিক্সড হাইট রাখা। এখন একটা জিনিস দেখেন, যে এটা একটা স্ট্রাকচার, একটা লেআউট। হ্যাঁ, স্ট্রাকচারটা যদি আমরা ছোট করি, এরিয়াগুলো এখন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু এরিয়া নিচে নিচে চলে আসছে পাশাপাশি থেকে। তো এই সমস্ত এরিয়া কাজের জন্য যদি আপনি ফ্লট যদি ইউজ করেন, তাহলে প্রচুর পরিমাণে সিএস কোড লিখতে হবে। সেটা ধরেন হচ্ছে যে অনেক টাইমও নষ্ট করবে, আর আপনার কোডের হচ্ছে যে আসলে লেন্দি প্রসেস, রাইট? তো এই জন্য এটার বিপরীতে যদি আমরা ধরেন ফ্রেমওয়ার্ক ইউজ করি বা ফ্লেক্স ইউজ করি, তাহলে তুলনামূলক অনেক কম কোড ইউজ করে আপনি রেসপন্সিভ কাজগুলোকে করে ফেলতে পারবেন। আমরা ফ্লটকে অ্যাকচুয়ালি রেসপন্সিভ ফ্রেন্ডলি আসলে বলতে পারি না। তবে আপনার একদম প্রাইমারি স্টেজে কাজগুলো বোঝার জন্য, বেসটা স্ট্রং করার জন্য এটা আসলে ইউজ করাটা উচিত, আমার যেটা মনে হয় আর কি। তো এখানে একটা প্রপার্টি আছে ক্লিয়ার, ফ্লট ক্লিয়ার এরকম, সরি ক্লিয়ার এটা আরেকটা প্রপার্টি, এটা আরেকটা আলাদা প্রপার্টি। তো ক্লিয়ার হচ্ছে যে আপনার সেম ওরকম ভ্যালুগুলো আছে, ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট অথবা ক্লিয়ার বোথ, তিনটা ভ্যালু আছে। ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট আর একটা হচ্ছে ক্লিয়ার কি বোথ, মানে বোথ মানে হচ্ছে লেফট রাইট উভয় পাশে বোঝাচ্ছে এরকম। তো এটা অ্যাকচুয়ালি ইউজ না করলেও চলে। যে আপনি হচ্ছে আমি যেভাবে বললাম যে ফিক্সড হাইট রেখে, আর যখন হচ্ছে কি ছোট ছোট ব্লক ভাগ থাকে, তখন তাদের যে একটা কি প্যারেন্ট রাখে, এভাবে যদি আমরা জিনিসটাকে ইউজ করে করে যেতে পারি, তাহলে আসলে ক্লিয়ার বোথের এটা আসলে প্রয়োজন হয় না। ওকে, আমি একটা ইউজ করি, আপনারা দেখেন না, আপনারা এটার কি সেটা বুঝতে পারবেন। আমরা যে কথাগুলো বললাম কনসেপ্ট গুলো, এগুলো কিছুটা আমরা বুঝতে পারছি সবাই? ওকে ফাইন। আচ্ছা, এখন আমি একটু কমেন্ট করে করে যাই। ধরেন আপনার হাতে সময় খুবই কম, তাও আপনি একটুকে কমেন্ট করবেন। ধরেন কিভাবে কমেন্ট করতে হয়, হেডার সেকশন ধরেন স্টার্ট, এটা হচ্ছে তো কমেন্ট করার কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আর কি।
তো অনেক সময় হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে স্টুডেন্টরা যেটা করে, আমরা যখন পরীক্ষা তরীক্ষা নেই বা হচ্ছে বিভিন্ন কোড দেখি, দেখবেন যে এইভাবে এখানে একটু এইভাবে দিয়ে রাখে, হ্যাঁ, এভাবে দিয়ে রাখে। তো এটা কেন দেয়? এটা দেওয়াটা কিন্তু খারাপ না। এটা কেন দেয়? এটা ধরুন যে এটা চোখে পড়ার জন্য অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে এরকম হচ্ছে যখন হচ্ছে যে আপনি এটাকে কি এরকম করুন, এটা অ্যাকচুয়ালি চোখে পড়ে, এটা কোনো অসুবিধা না, বিকজ অফ এটার ভিতরে আপনি যাই লেখেন না সবই কিন্তু কমেন্ট, হ্যাঁ। আর যদি এটা করেন প্রফেশনালি কোনো অসুবিধা নেই। তো পরীক্ষায় যদি হচ্ছে যে এরকম কোথাও যে কোনো পরীক্ষায় ইন্টারভিউতে হোক বা যে কোনো জায়গায় যদি বলা যায় কমেন্ট কিভাবে করে, আপনারা ডেফিনেটলি এভাবে দিবেন, কারণ কমেন্টের মেন প্যাটার্ন হচ্ছে কি এটা। ওকে, খেয়াল থাকবে সবার। এবার এটার ভিতরে মনে রাখার জন্য এবার আপনি হচ্ছে এখানে ইকুয়াল অ্যাস্টার অনেক কিছু কি দিতে পারে, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এটা একটা করলাম। তার উদাহরণ এখানে আসলাম, এখানে এসে এটা বললাম হচ্ছে কি ন্যাব ন্যাব সেকশন স্টার্ট ন্যাব সেকশন এন্ড, তারপর ধরুন আমরা দিলাম হচ্ছে কি এটা হচ্ছে কি সেকশন, এটার নাম, হ্যাঁ। তাহলে সেকশন স্টার্ট এটা কেমন না, এটার নাম দিয়ে একটা ধরেন এটার নাম দিলাম ধরেন হচ্ছে কি মেন দিলাম, চলুন, হ্যাঁ, মেন সেকশন স্টার্ট মেন সেকশন এন্ড। আচ্ছা, একটা মিনিট চার্জারটা লাগে। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি, এখানে দিয়ে হচ্ছে কি আর্টিকেল সেকশন স্টার্ট এন্ড। দেখবেন যে এগুলো করতে একটু টাইম লাগে, হ্যাঁ, টাইম গুলো করবেন। আর আপনারা যখন হচ্ছে যে অ্যাডভান্স এডিটর ইউজ করবেন টাইম লাগবে না, বুঝতে পারছেন, তখন ইজিলি হয়ে যাবে কাজ। হ্যাঁ, আবার কিছু হচ্ছে অ্যাডন আছে যেগুলো দিলে অটোমেটিক কমেন্ট কমেন্ট করে দেবে। আচ্ছা, দেখেন অ্যাড টুকে কারো কোনো অসুবিধা আছে কিনা? ওকে, এখানে একটা জিনিস দেখেন, যখন হচ্ছে যে আপনার সিমেন্টিক এলিমেন্ট ছিল না তখন কাজগুলো কি হবে, তখন হচ্ছে যে হেডার এখানে অ্যাজ এ এলিমেন্ট আসতে হচ্ছে ডিপ ডিপ, মানে তখন হচ্ছে যে সবগুলো থাকতে হচ্ছে কি এরকম ডিপ, পুরোটা দেখেন এর টুকে দেখেন, এই এর টুক যখন হচ্ছে দেখেন এখানে এই এলিমেন্টগুলো মিনিংফুল হচ্ছে সবগুলো ডিপ, দেন ডিপ ইকুয়াল টু ধরো আমরা বুঝিনি একটা ব্লক আর কি, ডিপ মানে হচ্ছে একটা কি ব্লক। এখন যদি ধরো আমরা যদি সিএসএস করি, জাস্ট একটা ইমেজিন করেন যদি সিএসএস করি, ধরেন হচ্ছে যে হেডার আর হচ্ছে কি ধরেন হচ্ছে কি ন্যাব বা সেকশন, এগুলার প্যাটার্ন কিন্তু একরকম কখনো কি হয় না, ভিন্ন ভিন্ন প্যাটার্ন হবে না। হেডার একরকম হবে, ন্যাব একরকম হবে, হেডার একরকম হবে, ন্যাব একরকম হবে, অ্যাসেট একরকম হবে, মেন একরকম হবে, একটা ওয়েবসাইটে কিন্তু বিষয়গুলো কিন্তু কি এক এক রকম, তাই না? তাহলে এই যদি আপনি ডিপ নিয়ে ডিজাইন করেন তাহলে সব পেয়ে যাবে না। ডিপ নিয়ে যদি একটা ডিজাইন করেন তাহলে সবগুলো এলিমেন্ট পেয়ে যাবেন না, তাহলে কি মনে হয় আপনাদের? বিকজ অফ কি HTML যে আমরা কি সিলেক্টর লিখি HTML ট্যাগ দিয়ে, এটা কি কমন না, সবাই পেয়ে দেয়। তাহলে তখন আমাদের কি করতে হইতো, এরকম ক্লাস নিয়ে আলাদা আলাদা ক্লাস নিয়ে নিতে। ধরেন আমাদের ক্লাস নিলাম, ধরো কথার কথা হচ্ছে কি হেডার, ধরুন এখানে ক্লাস নিলাম হচ্ছে কি ন্যাব। এটা হচ্ছে যে আপনি পড়ার সময় অ্যাজ এ কোডার আপনি জিনিসটা বুঝতে পারতেছেন, কিন্তু যখন হচ্ছে যে এটারে গুগল পড়বে বা অন্য কোনো রোবট সার্চ ইঞ্জিন পড়বে তাদের জন্য এটা জাস্ট ক্লাস নেয় আর কিছু না। ওকে, আবার যদি হচ্ছে যে আপনি এভাবে লিখেন যে এটা ওয়েব পেজের, হ্যাঁ, উপরের পার্ট, এটা কিন্তু একটা ক্লাস নেন, এখানে কিন্তু আপনার এররের কিছু নাই। আপনি এটা নিয়ে এখানে যদি বসান, হ্যাঁ, এখানে যদি বসান তাহলে এটা অ্যাকচুয়ালি কি কাজ ডিফারেন্টলি কাজ করবে, তাই না? হ্যাঁ, আপনার গুগলের কাছে এটা যা এটা হতো এটা হতো একই জিনিস, এটা কিন্তু ট্রুথ, এটা মানতে জিনিসটা ঘটনা একই। তো এই জন্য হচ্ছে সিমেন্টিক এলিমেন্টগুলো হচ্ছে কি বেস্ট ওয়ে। এবং অনেকে কিন্তু এভাবে কোড লিখেও, আমি অনেক জায়গায় পরীক্ষা টরীক্ষা নিয়ে অবাক হয়ে গেছি আমি, হ্যাঁ। তো এটার অ্যাকচুয়ালি ওদেরও দোষ না। আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে ধরেন কেউ কোনো কারণে তার এডুকেশন কন্টিনিউ করতে পারে নাই, সে হয়তো ক্লাস 8 পর্যন্ত পড়ছে, এরপরে সে স্ট্রাগল করতেছে তার লাইফ নিয়ে, সে হয়তো বা কোনো দোকানে কাজ করে সার্ভাইভ করতেছে, সে সুযোগ পাইছে একটা কোর্স করার, সে কোর্স করতেছে, তার অতটা সময় হয়ে দিতে পারতেছে না, অথবা তার ব্রেনে অতটা তখন কি আর ক্যাচ করতে পারতেছে, তখন সেইভাবে লিখতেছে, হ্যাঁ, মানে সে যেটা বুঝতে পারতেছে, এটা দোষের কিছু না। এটাও ট্রু এটাও ট্রু, কাজ কাজ কিন্তু হচ্ছে।
হ্যাঁ, রুলস ঠিক থাকলে হচ্ছে। তো এই জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করবো হচ্ছে যে কি সিমেন্টিক এলিমেন্টে মুভ করার জন্য। ওকে, তাহলে সিমেন্টিক এলিমেন্টের প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে। আমি হচ্ছে যে আপনার রাঙামাটি খাগড়াছড়ি ওইদিকে যেহেতু আরো অবাক হয়ে গেছে, ওরা যে কত স্ট্রাগল করে এসব জিনিস শেখার জন্য। আমরা যারা শহর এরিয়ায় থাকে তারা অনেক ভালো আছে, আমরা অনেক আরামে আছি। আচ্ছা, তাহলে এখন এখানে কিভাবে কাজটা হচ্ছে দেখেন, এত কিছু করার পরেও কিন্তু আউটপুট কিন্তু দেখবেন যে কি ওই যে লাও সেই কুদু। হ্যাঁ? তাহলে আমরা একটু এটারে তৈরি করার চেষ্টা করে চলেন। প্রথমে আমি বডিতে আসলাম। আচ্ছা, বডিতে লাগবে না, পরে এখানে আসি। হেডার হেডার নিয়ে আমি ধরো সিএস তে আসলাম, একটু চেষ্টা করি। হ্যাঁ, কমনলি বর্ডার কি সবারই দিয়েছি, আচ্ছা তাহলে থাক হেডার। হ্যাঁ, এখানে একটা কমেন্ট করবো আমরা। সিএসসি কিভাবে কমেন্ট করে, HTML এ যেভাবে কমেন্ট হয় একদম সেম টু সেম কি সিএসএস এ ওই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আপনারা কমেন্টটা কি করবেন। তো ভিন্ন ভিন্ন উপায় ভিন্ন ভিন্ন ভাবে করবেন। এই হেডার এটা একটা HTML ট্যাগ। তবে এখানে দিলাম কি হাইট, ধরেন দিলাম কি 200 পিক্সেল, এর উইডথ দিলাম ধরেন হচ্ছে কি ধরেন 80% দিলাম। হ্যাঁ, 80%। কেন 80% দিয়ে দিলাম দেখেন, অলরেডি কিন্তু সে 100% পাচ্ছে। কোথেকে পাচ্ছে? আদার বডির ডিফল্ট উইড হচ্ছে কি 100%, সে ব্রাউজার 100% পেয়ে যায়। এর চাইল্ডগুলো ব্লক এলিমেন্ট সবসময় কি প্যারেন্ট থেকে জায়গা যেমন যা আছে কি ওটা ছিনায় নিয়ে নেয় আর কি, দখল করে নিয়ে নেয়। তাহলে দখল করলে এটা যদি 100%, এটা বাই ডিফল্ট কি 100% পেয়ে যাচ্ছে। যেটা পাচ্ছে সেটা থেকে আমরা 80%টা কি নিলাম, আর 20% তার থেকে থেকে যাবে আর কি। এরকম ক্লিয়ার? আচ্ছা, এরকম করে আমরা আরেক কিছু জিনিস বানাই চলেন, সেটা যাচ্ছি আমরা ধীরে ধীরে যাচ্ছি ওইদিকে। এরপর দিলাম ন্যাব, এখানে দিলাম ন্যাব, বিকজ অফ এরপর আমাদের কি আছে ন্যাব আছে। ন্যাব ধরো ন্যাব হচ্ছে তাতে বিষয় হয় না, ন্যাব ধরো কি 50 বা 60 পিক্সেল হয়, দিলাম এই। ওকে, এরপর হচ্ছে যে এখানে আছে কি সেকশন মেন। আচ্ছা, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো, তার ফুটারে চলে যায়। ফুটার এগুলো সোজা জিনিস, এগুলো আমরা আগে আগে লিখে বলতেছি। ফুটার 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 দিলাম হচ্ছে কি ধরেন 50 পিক্সেল দিলাম, এই ফুটার। এবার একটা জিনিস দেখেন তো, এই যে ফুটার বা ন্যাব বা হেডার এগুলোকে লেফট ফ্লট লেফট রাইট বলে লেফটে বা রাইটে বসানোর কোনো দরকার আছে এগুলোকে? এগুলা অলওয়েজ কি অ্যাজ পার রিকোয়ারমেন্ট এগুলো কি নিচে নিচেই আছে। এরকম যদি থাকে তাকে লেফটে বলারও দরকার নেই, রাইটে বলারও কি দরকার নেই। তার মানে এগুলাতে ফ্লট ইউজ হবে না। ফ্লট ইউজ হবে কোথায়? যদি ফ্লট দিয়ে আমরা করি, যে সমস্ত এলিমেন্ট বামে বা ডানে বসে সেগুলোর মধ্যে হচ্ছে কি আমরা ফ্লট গুলো আমরা ইউজ করবো, যদি ফ্লট টেকনিক দিয়ে আমরা করি। এখন এখানে দেখেন, এখানে আগের মধ্যে আবার কথাটা বলতে চান, দুইটা ভাগ, আবার একটা ভাগ ও দুইটা ভাগের কি পাশাপাশি আছে। তো এখন এটা কিভাবে আমরা করতে পারি দেখেন, যদি হচ্ছে যে আমরা এই দুইটা চাইল্ডকে একটা প্যারেন্ট দিই, হ্যাঁ, সে প্যারেন্টকে আমরা বলতে পারো তুমি লেফটে বসো এবং তুমি কি রাইটে বসো, এটা একটা কাজ করতে পারে, সেটা সিম্পলি হয়ে যাবে। আবার দেখেন, এটা একটা চাইল্ড, এটা ধরেন এটা পুরোটা মিলে একটা চাইল্ড, এই চাইল্ড বসে ধরেন রাইটে, এই চাইল্ড বসে হচ্ছে কি লেফটে। আমি একটা কথা বলছিলাম আপনাকে খেলা সেখানে দেখেন, যখন হচ্ছে কি এলিমেন্টগুলোর মধ্যে লেফট ইউজ করবেন বা রাইট ইউজ করবেন বা ফ্লট ইউজ করবেন, তখন আপনারা ট্রাই করবেন হচ্ছে কি প্যারেন্ট রাখার। বুঝছিলাম, খেয়াল আছেন? তার মানে এটার মধ্যে আপনারা ফ্লট ইউজ করতেছেন, এটার মধ্যে একসাথে কি ফ্লট ইউজ করতেছেন। তার মানে আসলে এই দুইটারও একটা কি দরকার, প্যারেন্ট দরকার। মানে এটার এবং এই পুরোটা সেকশনের একটা কি দরকার, প্যারেন্ট দরকার। ঘটনা বোঝা যাচ্ছে? তার মানে ঘটনাটা কিভাবে দাঁড়াবে দেখেন, একটা কমন প্যারেন্ট থাকবে, সেই প্যারেন্টের ভিতরে প্রথমে এরকম দুইটা ভাগ হবে। এবার আপনি বলতে পারেন এটা হচ্ছে ধরেন ফ্লট লেফট, এটা বলতে পারেন কি ফ্লট রাইট, বলতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বাট এটার ভিতরে এসে আবার দুইটা কি ব্লক তৈরি হবে। এই ব্লকগুলা কি পাশাপাশি না নিচে নিচে? দেখেন তো, নিচে নিচে হলে একটা ফ্লটের দরকার আছে, লেফট রাইট বসার দরকার আছে নাই। তার মানে এগুলোর মধ্যে আর কোনো কি লেফট ফ্লট ইউজই হবে না, মানে ছোট ব্লকগুলোর মধ্যে আর কোনো ফ্লট ইউজ কি হবে না। সে ঘটনা বোঝাচ্ছে কিভাবে কাজ হবে। যখন এরকম বড় বড় ভাগ দেখবেন, তখন এটাকে আসলে কি ছোট ছোট করে আগে দেখবেন যে ঘটনাগুলো কি করতেছে। ওকে, তাহলে আমি আবার বলতেছি শুনুন, যখনই হচ্ছে এরকম
ব্লক দেখবেন যে পাশাপাশি আছে এবং এটা ফ্লট দিয়ে অ্যাপ্লাই করবেন, তখন অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে কি দেখবেন প্যারেন্ট রেখে রেখে কাজ করা। ওকে, তো আমরা বিষয়টা করি যে প্রথমে একটা কি কমন প্যারেন্ট আমরা নিব, চলেন। তাহলে আমি এই যে এরিয়াটা যেটা ছিল এরিয়াটাকে আমাদের মতো করে একটু কি আমরা রিসাইজ করি, চলেন। এগুলাকে আমি পাশাপাশি একটা এখানে ব্যাকআপ রাখলাম। ওকে, ব্যাকআপ রেখে মেনটাকে আনলাম, মেন সেকশন ধরা হচ্ছে, আমি ধরে নিলাম এটা পুরোটা হচ্ছে কি মেন, কোনো অসুবিধা আছে? মেন ধরলাম। তাহলে এই যে মেনটাকে আমি এখানে বললাম হচ্ছে কি মেনের মধ্যে এটা কি আছে বলেন তো, সিমেট্রিক এলিমেন্ট আছে না? আচ্ছা, মেন। তাহলে মেনটাকে প্রথমে আমরা সিএসএস এ আসি, এসে মেনটার কাজটা শেষ করি। মেন সেকশন স্টার্ট, মেন সেকশন এন্ড, এবং এখানে লিখলাম কি মেন। এবার এটা একটা হাইট দিব, ধরেন এটা হাইট দিলাম 600 পিক্সেল দিলাম, উইডথ দিলাম কি 80%, মানে সবগুলোর উইডথ আমি কি সমানই রাখবো। হ্যাঁ, এটা আউটপুটে আসে, ক্লিক। এই যে একটা এরিয়া পাইছি না আমরা, এবার এই এরিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম একটা ভাগ বড়, তারপর এটা একটু কিছুটা কি ছোট। ওকে, তাহলে এখানে একটা ভাগ হবে আর এখানে একটা কি ভাগ হবে। ধরেন এখানে ধরেন এটা পুরোটা যদি 100% হয়, তা আমি এটাতে 70% দিতে পারি, এটা 30% দিতে পারি, অথবা এটা 80%, এটা 20% দিতে পারি, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা এরিয়া সাইজ হয়ে যাবে না? তাহলে এই ভাগটা করার আগে ডেফিনেটলি লাগবে এলিমেন্ট। এলিমেন্ট ছাড়া ভাগ কিসের মধ্যে করবে? হ্যাঁ, আর এখানে আমরা দিলাম, ধরেন এই পাশে যেটা থাকবে বাম পাশে, এটাকে ধরে নিলাম আর্টিকেল, অথবা ধরে নিলাম একটা সেকশন, যে কোনো কিছু ধরে নেন। তাহলে আমি ধরলাম এটা একটা আর্টিকেল, আমি কমেন্ট করলাম আর্টিকেল সেকশন স্টার্ট, একটু কপি করে নিচ্ছি তাহলে আমরা তাড়াতাড়ি হবে আর কি। আর্টিকেল, তাহলে আর্টিকেল ক্লোজ করতে হবে না নাকি? ক্লোজ, ভিতরে একটু লিখে রাখি আর্টিকেল, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেম আরেকটা নেই, এটা বললাম তুমি অ্যাসাইট। এবার দেখেন তো, যেটা আমরা বলছিলাম যে একটা প্যারেন্ট হচ্ছে কি মেন, তারপর দুটা চাইল্ড, একটা চাইল্ড দুটা চাইল্ড, একটা চাইল্ড দুটা চাইল্ড, ঠিক আছে? আবার এগুলা পাশাপাশি পড়ার জন্য আমাদের ইউজ করতে হবে ফ্লট। দেখা যায় যে আমরা একটা স্ট্রাকচার অলরেডি বানাই হচ্ছে, ধরেন এটার মধ্যে সবগুলোর মধ্যে কি ফ্লট ইউজ হয়েছে? না, ইউজ হচ্ছে যখনই পাশাপাশি কোন দুইটা ব্লক, একাধিক ব্লক আসার দরকার আছে, তখনই কি ফ্লট ইউজ হবে, যদি ফ্লট দিক দিক দিয়ে করেন। আর তখন তাদের কি থাকবে? ওখানে কি থাকবে? প্যারেন্ট থাকবে। আমি এখানে হচ্ছে এটার আর্টিকেল না বলে আমি এটা সেকশন বলে একটু, হ্যাঁ, নাহলে আবার পরে চেঞ্জ করতে হবে একবার করে, কারণ এটার ভিতরে দুইটা ভাগ করবো আমরা। সেকশন বললাম এটাকে, কি সেকশন বললাম, এটা নাম দেন তো ওরে, কন্টেন্ট সেকশন দিতে। হ্যাঁ, কন্টেন্ট দিলে ধরেন কি কন্টেন্ট সেকশন, এটা কন্টেন্ট সেকশন, স্টার্ট সেকশন। এতটুকুর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আমরা আবার এখানে এটা নিয়ে চলে যাই। হ্যাঁ, এটা নিয়ে আসলাম হচ্ছে, ধরেন আমরা এখানে চলে আসলাম। দেখেন তো, কন্টেন্ট সেকশন স্টার্ট এবং কি এন্ড। তো এখানে এটার নাম কি, এই ট্যাগের নাম হচ্ছে কি সেকশন, তাহলে আমি দিলাম সেকশন আগের মতোই। আচ্ছা, এবার দেখেন তো, এই যে প্যারেন্টটা, মনে মনে ধরেন যে প্যারেন্ট রুট হচ্ছে কি 100%, এখানে যাই থাক এটা আমি ধরে নেব মনে মনে কি 100%, মানে এই প্যারেন্ট যেটা আছে, প্যারেন্ট রুট যাই থাক তাকে আপনি ধরে নিলেন হচ্ছে কি 100%। 100% এই দুইটার মধ্যে ভাগ করবেন। এবার যদি 80-70 দেন তাও ওকে, সরি 70-20-30 দিন বা 80-20 দিন, নো প্রবলেম। তাহলে এখানে দিতে পারে হচ্ছে কি আমরা এসে এটার মধ্যে ধরেন এটা ধরেন 100%, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কি 70%, আরেকটা হচ্ছে কে অ্যাসাইট। 100 থেকে 70 চলে গেলে থাকে কত? 30। হাইট 600 থাকবে, মানে প্যারেন্টের যা আছে তাই, প্যারেন্টের চেয়ে বড় হবে না। এবার একটা জিনিস দেখেন তো, প্যারেন্ট যদি 600 থাকে, এই চাইল্ড গুলা কি প্যারেন্ট থেকে পুরো হাইটটাই কি নিয়ে নিবে, ফুল হাইটটাই নিয়ে নিবে। আমি 600 না বলে যদি বলি 100%, তাহলে কাজ করবে না? ডেফিনেটলি কাজ করবে। তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে এগুলাতে পিক্সেল কেন নিছে? কারণ হচ্ছে বাই ডিফল্ট
বর্ডের হাইট কি থাকে 0, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে কোনো কি বাড়ে না, এই জন্য আমাদের ফিক্সড হাইট নিতে হচ্ছে। আর এখানে যেহেতু এই সেকশন আর অ্যাসেটের কি আছে, প্যারেন্ট আছে একটা, প্যারেন্টের হাইট দেওয়া আছে ফিক্সড, সে এই প্যারেন্টের হাইট থেকে অটোমেটিক্যালি এগুলো কি 100% দিয়ে দিয়ে কাজগুলো করে ফেলতে পারবে, নিয়ে নিতে পারবে। ক্লিয়ার এতটুকু সবাই? আচ্ছা, এবার আমরা একটা আউটপুটে আসি, চলেন ক্লিক, যে আর্টিকেল পাওয়া যাচ্ছে এবং কি দেখেন এখানে কি অ্যাসাইডও পাওয়া যাচ্ছে, নিচে চলে আসছে, যে এখানে অ্যাসাইড, ফুটারটা যদি কেটে দিই তাহলে বুঝতে পারবেন আর কি, ফুটারটা এখান থেকে কন্টেন্টটা বাদ দিলে বুঝতে পারবেন এটা অ্যাসাইড। তাহলে আমরা কি আর্টিকেলে পেলাম, অ্যাসাইডে পেলাম, কিন্তু পাশাপাশি আসতেছে না। ওকে, এবার আমাদের নিতে হবে কি পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য চোখ বন্ধ করে দুইটার মধ্যে দিয়ে দেবেন ফ্লট লেফট, দুইটার মধ্যে দিয়ে দেবেন কি ফ্লট লেফট, ফ্লট লেফট। তার মানে কি এইটাকে বলা হচ্ছে লেফট দিয়ে কি বসো। দেখেন এটা শুধু একটাকে বললে কি হয়, দেখেন ক্লিক, দেখেন সে লেফটে বসে ঠিকই, কিন্তু আবার অ্যাসাইডটা কই গেছে দেখেন তো, অ্যাসাইডটা তার মধ্যে ঢুকে গেছে। দেখেন এটা প্রুফটা আমরা করার চেষ্টা করি, চলেন এখান থেকে এই যে আর্টিকেলের নামটা কেটে দিচ্ছি যাতে এগুলো না দেখা যায় আর কি, হ্যাঁ, শুধু আছে কি অ্যাসাইড। দেখেন তো অ্যাসাইডটা যে আর্টিকেলের কি ওই যে এরিয়া বারও চলে আসছে, দেখা যায়। আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই অ্যাসাইড কই চলে আসছে, যেখানে আর্টিকেল আছে সেই এরিয়াতে চলে আসছে। এটা কারণ হচ্ছে যখনই একাধিক ব্লগের মধ্যে থেকে কোনো একটা ব্লক আপনি ফ্লট দিবেন, তখন ওইটা সে অবস্থানে বসবে ঠিক আছে, কিন্তু বসে তার পরের যে এরিয়াটা খালি আছে ওইটাকে ফাঁকা ছেড়ে দেয়, এবং একটাকে এখানে ভাসমান অবস্থা থাকে, পানির মধ্যে যেরকম বাসে কিছু থাকে না ওইরকম একটা অবস্থা থাকে আর কি, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে পরের যে ব্লকগুলো থাকে সেগুলো তার ভিতরে ঢুকে যায়। ওকে, এটা একটা অসুবিধা, এই অসুবিধা দূর করার খুবই সহজ। কিভাবে দূর করবেন, যে পরের যে ব্লকগুলা ফ্লট ইউজ করা উচিত সেগুলোর মধ্যে আপনি ফ্লট ইউজ করে দিবেন। যেমন ধরেন এটাকে বললাম ফ্লট লেফট, তার মানে কি তুমি শুরু থেকে লেফটে বসো, কতটুক নিবা 70% নিবে, তারপরে ফাঁকা, ফাঁকার মধ্যে যেটা আছে সেটাকে এসে ফাঁকাতে বসাও। এখানে ফাঁকা কত আছে 30, সেই ফাঁকাতে এনে কি ফ্লটটাকে বসাই দাও। কোথায় বসাবা, ওই ফাঁকার লেফটে বসাবা, তার মানে কি ধরেন যে এখানে এনে বসাবা, হ্যাঁ, বসে যাচ্ছে। তো এখন বলতে পারেন যে এখন তো বাসায় আসে নাই, এটার কারণ হচ্ছে যে বর্ডার, এই বর্ডার। আবার ধরেন বর্ডার আমি 0 করে দিলাম, বাসায় বসে আছে, ক্লিয়ার, এক ফাঁকা ফাঁকা লাগছে না, কিছু নাই। আচ্ছা, এটা কারণ হচ্ছে যে বর্ডারটা হচ্ছে কি একটা এক্সট্রা একটা উইড, একটা এক্সট্রা একটা কি মানে জায়গা ধরে রাখছে। কারণ যে এই যে 80%, হ্যাঁ 80% থেকে আমি হচ্ছে 100%, 80%কে মনে মনে 100% ধরে আমি এখানে দাঁড়ান একটা কমেন্ট করে রাখি, 80% ইকুয়াল টু 100%। ওকে, 80%কে মনে হয় 100% ধরে রাখলাম, ধরে রাখার কারণে এখানে 70-30 করলাম, তার মানে 100% পুরোপুরি কি ব্লক। এটার সাথে দেখেন তো এখানে যখন আমরা 1 পিক্সেল 1 পিক্সেল দিচ্ছি, এটা কি যোগ হয়ে গেল না, জিনিসটা যোগ হয়ে যাচ্ছে কি, প্যারেন্টের কাছে আছে 100 আর এখানে হচ্ছে 100 ধরেন 2, এটা বেশি। এই বেশিকে আমাদের কি রিডিউস করতে হবে। রিডিউস যদি আপনি চান, রিডিউস কিভাবে করা, দুইভাবে করা, একটা হচ্ছে এটার বাদ দিয়ে দিতে পারেন, বাদ দিয়ে দিলে এরকম খালি খালি লাগবে, এটা একটা যেরকম খালি খালি লাগতেছিল। আর যদি রেখে যদি কাজ করতে চান তাহলে যেটা করতে হবে যে এখানে আরেকটা আমাদেরকে প্রপার্টি লিখতে হবে, তার নাম হচ্ছে যে বক্স সাইজিং বর্ডার বক্স। সেই এই বক্সিং বর্ডার বক্স কি করে, আপনার হচ্ছে কি বর্ডার এবং প্যাডিং কে রিডিউস করে, বর্ডার এবং প্যাডিং কি করে রিডিউস করে, বর্ডার এন্ড প্যাডিং রিডিউস। ওকে, রিডিউস বলতে কি বোঝাচ্ছে এখানে, ধরেন আপনি যদি হচ্ছে তো কোনো একটা ব্লগের মধ্যে ধরেন হেডারের মধ্যে যদি আপনি বলেন যে প্যাডিং 10 পিক্সেল, ধরেন এটার উইডথ আছে কত 200, তাই 200 সাথে তখন কি 10 যোগ হবে অটোমেটিক্যালি। ধরেন হচ্ছে যে 10 পিক্সেল দিলাম, তার মানে তখন কি হচ্ছে 210 হচ্ছে এই ব্লকটার কি সাইজ। আর যখন এখানে আমি লিখে দিব কি বক্স বর্ডার বক্স, তখন এই 10 কি 200 এর বাইরে যাবে না, 200 এর ভিতরে থেকে 10টাকে কি হিসাব করবে, কাউন্ট করবে, মানে তখন এটা এক্সট্রা হিসাবে কাউন্ট হবে না। এই বর্ডারটাও এখানে হচ্ছে আছে হচ্ছে কি 200 পিক্সেল, তার সাথে 1 যোগ মানে 201 হয়ে যাচ্ছে বিষয়টা, ঠিক আছে। কিন্তু যখন আমি এখানে বলবো হচ্ছে কি বক্স বর্ডার বক্স, তখন অ্যাকচুয়ালি এই একটার এক্সট্রা হবে না, তখন এই 200 এর ভিতরেই এক কি কাউন্ট হবে। ক্লিয়ার সবাই একটু কনসেপ্টটা? ওকে, নাইস। যদি কনসেপ্টটা ক্লিয়ার হন তখন দেখবেন যে হচ্ছে কি এই দুইটা বাচ্চা ওই উইড টু উইড যা আছে বর্ডার যা আছে সবগুলো নিয়ে পাশাপাশি এসে কি সুন্দর করে এই বসে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে যদি আমাদের কোন একটা এরিয়ার মধ্যে যদি আমরা দেখি হচ্ছে কি
পাশাপাশি ব্লকগুলো বসতেছে এবং সেটা যদি ফ্লট দিয়ে আমরা করি তাহলে ডিফারেন্টলি চেষ্টা করি তাদের একটা কি রাখার, প্যারেন্ট রাখার চেষ্টা করব। প্যারেন্ট রাখার পরে সেই প্যারেন্টের ভিতরে আমরা প্রথমে ব্লকগুলো অ্যাসাইন করব, দেন ব্লকগুলোর মধ্যে আমরা কি ফ্লট অ্যাসাইন করব। আবার আপনি এখানে সবগুলা ফ্লট লেফট রাইট বলতে পারেন, কোনো অসুবিধা নাই, অথবা ফ্লট রাইট ওইটাও কি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু ফ্লট লেফট বললে কি হয়, তা ফ্লট লেফট বললে প্রথমটা কি ওই বর্ডের লেফটে এসে বসলো, এরপরে যে অবশিষ্ট জায়গাটা আছে সেই জায়গাটা ফাঁকা রাখবে। ফ্লটটাকে ফ্লট লেফট বললে আগেরটার যেখানে আছে সেখান থেকে সে কি শুরু হবে, মানে একটা হলো যে এভাবে এখান থেকে শুরু হচ্ছে, আর যদি ফ্লট রাইট এটাকে যদি ফ্লট রাইট বলেন তাহলে এটা এখান থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু হবে, মানে রাইট থেকে শুরু হবে, মানে দেখতে জিনিসটা একই দেখাবে আউটপুটে, কিন্তু শুরু হবে কি এখান থেকে রাইট বললে, আর লেফট বললে শুরু হবে কি আগেরটার যেখানে শেষ সেই পয়েন্ট থেকে। কথা বোঝা যাচ্ছে? ওকে, নাইস। যেমন দেখেন আমি যদি এখানে যদি বলি ফ্লট রাইট, সরি রাইট, তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি আউটপুট একই করতেছে, কিন্তু লেট বললে বসা হচ্ছে কি প্রথমটা শেষ যেখানে সেখান থেকে, আর রাইট বললে হচ্ছে কি বর্ডের রাইট সাইড থেকে। ক্লিয়ার? ওকে, এতটুকু যদি বুঝেন অ্যাকচুয়ালি আসলে প্লট শেষ। যে আপনার মেমোরিতে কি রাখতে হবে বলেন তো, এই রেগুলার কি রাখবে, ফিক্সড হাইট লাগবে। ওকে, ফ্লটের ক্ষেত্রে। আর যখন হচ্ছে কোনো একটা ব্লক ভাগ হবে তখন তাদের কি লাগবে, প্যারেন্ট লাগবে। আর প্যারেন্টের যে উইড আছে সেই উইডটাকে মেনটেন করে চাইল্ডগুলোকে দিতে হবে, আর সবগুলোর মধ্যে কি ফ্লটটাকে কন্টিনিউ করতে হবে, কোনগুলোর মধ্যে, চাইল্ডগুলোর মধ্যে। ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে এতটুকু আমাদের হলো। এবার ধরেন এই যে এরিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, টপ বটমে দুইটা ভাগে কি ভাগ করবো। টপ বটমে ভাগ করতে গিয়ে আমাদের কি ফ্লট লাগবে, কখনোই না লাগবে। হ্যাঁ, তাহলে সিম্পলি যদি আমরা হচ্ছে এই যে সেকশনের ভিতরে এসে দুটো এলিমেন্ট যদি দেই, যদি সেগুলো যদি ব্লক এলিমেন্ট হয়, স্ট্রাকচার এলিমেন্ট হয়, তাহলে ডেফিনেটলি সে অটোমেটিক্যালি কি নিচে দিয়ে চলে আসবে না, সিম্পলি। তাহলে আমরা ধরেন এখানে এসে দিলাম আর্টিকেল স্টার্ট, আর্টিকেল এন্ড। কোনো অসুবিধা আছে এটাতে? নাইস। আমি এখানে একটা কমেন্ট করে রাখি। দেখেন কমেন্ট করলে অবশ্যই হিজিবিজি মনে হতে পারে, কিন্তু ঘটনাটা কিন্তু আসলে কি ইম্পর্টেন্ট। এখানে আমরা বলে রাখি তুমি হচ্ছে কি আর্টিকেল, একটা সেমেটিক এলিমেন্ট দরকার, আর কি দিব, আর কি আছে আমাদের তো শেষ। এবার দেখেন আর্টিকেল আপনি চাইলে কি দুটো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, রাইট? হেডার দুটো ইউজ করলে হবে, ফুটে দুটো ইউজ করলে হবে না, রাইট? সেকশন আবার দুটো ইউজ করতে পারেন, একাধিক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আমি জাস্ট আর্টিকেলে দুইবার ইউজ করে দিচ্ছি, নো প্রবলেম। আর্টিকেল 1, আর্টিকেল 2, এটা ইউজ করলে আমরা আরেকটা জিনিস বুঝবো, সেই জন্য এটা ইউজ করা আর্টিকেল 1, আর্টিকেল 2। এখন এই যে আমরা জানি হচ্ছে কি এই ধরনের যে সিলেক্টর গুলো, এগুলো একটা কমন সিলেক্টর না অ্যাকচুয়ালি, আর অ্যাসাইড যদি একাধিক থাকে সবগুলো অ্যাসাইডে কি এটাকে পেয়ে যাবে। তাহলে আমরা যদি হচ্ছে যে এখানে একটা কি থাকে আর্টিকেল থাকে, তাহলে আমি বলবো আর্টিকেল স্টার্ট, আর্টিকেল কি এন্ড। ওকে, এবার জিনিসটা বুঝেন, আর্টিকেলটা কার চাইল্ড, আর্টিকেলটা কার চাইল্ড, সেকশনের। তাহলে সেকশনের যে উইড হাইট আছে সে উইড হাইটটা কে পাবে, আর্টিকেল পাবে। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে কি সেকশনের উইডটা আর্টিকেলকে পুরোপুরি পেয়ে যাবে, আর হাইটটা পাবে কি অর্ধেক, অর্ধেক। ওকে, তাহলে এখন প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টের মধ্যে আছে কি হাইট 100%, তারপরে উইড আছে কি 70%, 70%-এ চাইল্ডের জন্য হয়ে যাবে কত, 100%। এটুকু বুঝি আমরা সবাই। এরপরে হচ্ছে কি এই যে হাইট যেটা 100% আছে সেটা চাইল্ডের জন্য আবার অর্ধেক। এবার আপনি যেভাবে চাপ যে জানেন সব দুইটা চাইল্ডকে সমান সমান ভাগ পাবে হাইটের দিকে, তাহলে তখন আপনি দিয়ে দিবেন তাকে কি 50%। আর যদি কম বেশি চান তাহলে কম বেশি দিতে হবে। আর এটা যেহেতু নিচে নিচে আসবে, আর এখানে ফ্লট টেকনিকের প্রয়োজন নাই। কনসেপ্ট ক্লিয়ার সবাই? তো এই ব্যাপারগুলো একসাথে দেখতে গেলে একটু হিজিবিজি বা কনফিউজড আপনি হবেন, কিন্তু যদি আপনি ধীরে ধীরে 1 বাই 1 যদি করেন তাহলে কোনো অসুবিধা আপনার কি লাগবে না, চলে আসবে দুইটা। ওকে, আপনারা বলতে পারেন যে বর্ডার নাই কেন, বিকজ আমি এখানে বর্ডার কলই তো করি নাই। ক্লিয়ার? কমপ্লিট হয়ে গেছে না আমাদের?
এবার এটার ভিতরে আপনার কি কন্টেন্ট বসানো, দ্যাটস ইট। আচ্ছা, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কি এই মনে করেন যে এই ওই পড়ার মতো করে ওয়ান বাই লিখে যাবেন না, এটা কখনোই করবেন না। আপনার কিভাবে করবেন, আগে টেমপ্লেটটা ধরেন কি আঁকলেন, অথবা যেটা আছে এটাকে আপনি কি অ্যানালাইজ করলেন, করে একটা দিলেন, লিখলেন, আউটপুট দেখবেন, একটা লিখলেন, আউটপুট দেখবেন। হ্যাঁ, তারপর যখন এইভাবে ভাগ আসবে তখন ভাগটা কি ওই আমি যেভাবে বললাম ছোট ভাগগুলোকে আগে জোড়া লাগাবেন, মানে একটা প্যারেন্ট নিয়ে আসবেন, প্যারেন্ট নিয়ে এসে সেই প্যারেন্টটাকে হচ্ছে কিভাবে ভাগ করলে সুন্দর সেভাবে একটা ভাগ করলেন, তারপরে ওই ভাগকে আরো ভাগ করলেন, যে বড় থেকে ভাগ হতে হতে নিচে দিকে কি ছোট হবে। সে তখন হচ্ছে যে কোডটা আপনি একবার না লিখে প্রথমে এটা লিখেন, তারপর হচ্ছে কি দুইটা লিখেন, তারপর এটার ভিতরে এসে কি এগুলো লিখেন, এভাবে লিখলে জিনিসটা বোঝা হবে। আর এরপরে যেটা করবেন, আমি যেটা সবসময় সাজেস্ট করি সেটা হচ্ছে কি লিখবেন, সিএসএস কমপ্লিট করবেন, আউটপুট দেখবেন, এচটিএমএল করবেন, সিএসএস করবেন, আউটপুট দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কি আপনার যে কোডটা করলেন সেই কোডটার কাজটা কি হচ্ছে। যদি একসাথে সবগুলো করে যদি আউটপুট করেন, যদি আমারটা দেখে দেখে করেন, তাহলে এটা কাজ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন না যে ঘটনা কি করছে। ওটা বুঝতে পারছি সবাইকে? ওকে, ফাইন। তো দ্যাটস ইট, আজকে আমরা এই পর্যন্ত করবো। আর আপনারা হচ্ছে যে এই স্ট্রাকচারটা করবেন, পাশাপাশি আপনাদের মতো করে এরকম আরো 2-3টা স্ট্রাকচার করবেন, মানে আমি চাইতে সবাই মিনিমাম 3টা করে স্ট্রাকচার করে নিয়ে আসেন নেক্সট ক্লাস। জি, আচ্ছা ওকে, ফাইন, আমরা এটা শেষ করে দিই তাহলে। হ্যাঁ, এখন হচ্ছে যে বাইরের কথা হলো যে আমাদের এই যে টোটাল স্ট্রাকচারটা হচ্ছে লেফট সাইডে আছে, এটা আমরা কি সেন্টারে কিভাবে নিয়ে আসতে পারি, অথবা রাইট সাইডে কিভাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে এইখানে যে ফাঁকা স্পেসটা আছে এটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ, এই ব্লকের লেফট এবং রাইটে দিয়ে দিতে পারি, তাহলে এটার মাঝখানে আসবে না নাকি? ডেফিনেটলি আসবে। হ্যাঁ, ধরেন আমরা একটা ব্লককে ধরি, যে সিঙ্গেল একটা ব্লক আছে, ধরেন হেডারটা আমরা ধরি, ধরেন হেডারের অবশিষ্ট কত আছে, এটি 20% অবশিষ্ট, 20%। আমি যদি হচ্ছে 20% সমান দুই ভাগে ভাগ করি তাহলে 10-10 হয়। আমি যদি এখানে বলি যে মার্জিন লেফট 10%, তাহলে দেখেন তো যে ফাঁকা যেটা আছে সেখান থেকে আমি কি দিলাম, লেফটে দিলাম 10%, তাহলে বাই ডিফল্ট 10% ডান দিকে থেকে গেছে না, তাহলে এটা মাঝখানে আসবে। খুবই সিম্পল, চলে আসছে। এইভাবে সবগুলোকে দিলে কি কাজটা হবে, কিন্তু ঝামেলাটা কখন হবে জানেন, ধরেন আবার আপনার ধরেন উইথটা কোনো কারণে আপনি করলেন কি 90%, তখন এটা আবার চেঞ্জ করতে হবে না, তাহলে 90-10, তাহলে কি রাইট সাইডে কিছু ফাঁকা থাকবে? আর দেখেন তো ফাঁকা থাকবে। এই জন্য আমরা হচ্ছে যে এই ভ্যালুটাকে অটোমেটিক্যালি কাউন্ট করার চেষ্টা করি, এই ভ্যালুটাকে কি করি অটোমেটিক্যালি কাউন্ট করার চেষ্টা করি। সেটা কিভাবে দেখেন, সেটা খুবই সিম্পল। আপনি এখানে বলেন যে টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট হচ্ছে কি অটো, অটো মানে হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি মার্জিনে কাউন্ট করবে। ধরেন এই যে উইডটা নিলাম, এই উইডের পরে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটাকে সমান দুভাগে ভাগ করবে, ভাগ করে লেফটে এক ভাগ দিবে, রাইটে এক ভাগ দিবে, এটাকে বলা হয় কি অটো। হ্যাঁ, তখন হচ্ছে যে দেখেন এই যে তখন হচ্ছে যে আপনার এখানে যদি আমরা কমায় বাড়াই কোনো অসুবিধা নেই, যেটাই থাকবে অবশিষ্ট সেটাকে সমান দুই ভাগে ভাগ করে আপনার ওই ব্লকের আগে এক ভাগ পরে এক ভাগ, মানে বামে এক ভাগ ডানে এক ভাগ দিয়ে দিবে, আর আপনার কাজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এখন এটাকে একটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস একটু প্লিজ খেয়াল করি আমরা। হ্যাঁ, আর আমি যদি হচ্ছে এটা সবাইরে দিই, ধরেন এখানে দিলাম, এখানে দিলাম, হ্যাঁ, আপাতত এইভাবে করি, পরে নেক্সট ক্লাসে আমরা এটা শর্ট করবো। তার প্যারেন্ট যেগুলো এগুলোকে দিয়ে দিচ্ছি আমরা, দেখেন প্যারেন্ট যেগুলো এগুলোকে আমরা কি দিয়ে দিচ্ছি, সেকশন আর্টিকেল এগুলোকে দিব না, অ্যাসেটকে দিব না, আবার এসে ফুটারকে দিব। সেকশন আর্টিকেল কেন দিলাম না, কারণ এগুলো আরেকটার কি ভিতরে আছে, এই হয়ে গেছে। বাট এই কাজটা আমরা কমনলি করতে পারবো, কিভাবে কমনলি করতে পারবো দেখেন, যে বর্ডারটা সবার মধ্যে কাজ করছে না, কেন কাজ করছে সবার মধ্যে, বিকজ অফ এটা আমি একবার লিখে সবার মধ্যে অ্যাসাইন করে দিলাম, দেখেন অ্যাসেট সবাই পেয়ে যাচ্ছে। এই যে একইভাবে যদি হচ্ছে যে আমরা এগুলাকে হচ্ছে এক জায়গায় কমনলি ধরে অ্যাসাইন করতে পারতাম, তাহলে কাজটা কি হয়ে যেত। এটা আমরা নেক্সট ক্লাসে করবো, আপাতত আপনারা কি এটা করেন। ক্লিয়ার সবাই এতটুকু? ওকে, আচ্ছা বেশি ঝামেলা দিলাম না, আপনারা মিনিমাম 3টা স্ট্রাকচার করবেন এরকম, এরকম না অ্যাকচুয়ালি কোড দিয়ে দিব না, আপনারা একটা স্ট্রাকচার করবেন, যে আপনারা আপনাদের মতো করে এরকম খাতা কলমে আঁকেন, অথবা হচ্ছে যে কি কোন একটা ওয়েবসাইট দেখেন, দেখে ফলো করেন, মিনিমাম 3টা। ওকে, যার 3টা স্ট্রাকচার, হ্যাঁ সিম্পল, আর কিছু না, কোনো কন্টেন্ট দরকার নেই, ফ্লট দিয়ে 3টা স্ট্রাকচার। হ্যাঁ সেটাই, আর কন্টেন্ট আপনারা জানেননি, রাইট। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।